ওকে, আবারও আসসালামু আলাইকুম সকলকে। সো সবাইকে আবারও ওয়েলকাম জানাই আমাদের ডিটেকশন ডেটা অ্যানালিটিক্স জব রেডি বুট ক্যাম্পে। সো দেখতে দেখতে ধীরে ধীরে আপনারা আমাদের ফোর্থ ব্যাচে চলে আসছেন। সো ইতিমধ্যে আমরা সাকসেসফুলি 3টি ব্যাচ সাকসেসফুলি রান করতে সক্ষম হয়েছি এবং তাদের মাঝ থেকে আমরা পটেনশিয়াল কয়েকজন স্টুডেন্টও পেয়েছি এবং অনেকেই ইন্ডাস্ট্রিতে ইতোমধ্যে কাজ করা শুরু করেছে। সো সেই লক্ষ্যে আমরা এক্স্যাক্টলি শুরু করব আজকে আমাদের ব্যাচ 4 ডেটা অ্যানালিটিক্স জব রেডি বুট ক্যাম্প 4.0। সো সবাইকে ওয়েলকাম করছি আবারও। তো চলুন শুরু করি। তো শুরুতেই আমি আমার একটু পরিচয় দিয়ে নিই, এরপরে আমরা। আমি হচ্ছে সজল দাস, বর্তমানে ডেটা ইঞ্জিনিয়ার হিসেবে আছি প্রগতি সিস্টেমস লিমিটেড, বা যেটার মেইন প্রোডাক্ট হচ্ছে টালিখাতা। আমি এর আগে বিগত আরো কয়েকটি কোম্পানিতে কাজ করেছি, তার মধ্যে অন্যতম আপন বাজার বা আপন টেক লিমিটেড। এছাড়া আমি আম, নিজে ইন্টার্ন হিসেবে কাজ করেছিলাম ড্যাফোডিল সফটওয়্যার লিমিটেডে। যদি আমার ব্যাপারে একটু ব্রিফ আপনাদের ইন্ট্রোডাকশন দেই। আমি মূলত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর কমপ্লিট করেছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। আমি এক্স্যাক্টলি আপনাদের সাথে হয়তো বা অনেকের মিলতে পারে। মূলত আমাদের ব্যাচেলরের সময় থেকেই আমি এক্স্যাক্টলি ইনথুজিয়াস্ট ছিলাম ডেটা সায়েন্স ফিল্ড ফিল্ডগুলোতে। আমি পাইথন শিখে এরপরে ধীরে ধীরে এআই/এমএল আর ডেটা ভিজুয়ালাইজেশন এই রিলেটেড ফিল্ডগুলোতে নিজেকে ধাবিত করতে থাকি। এরপরে ধীরে ধীরে আমি কিছু রিসার্চ পাবলিকেশন কমপ্লিট করেছি। তারপরে হচ্ছে আমি দেখতে পাই যে ইন্ডাস্ট্রিতে এক্স্যাক্টলি বর্তমানে ডেটা অ্যানালিটিক্স বা ডেটা অ্যানালিস্ট যারা রয়েছে এই ফিল্ডটার খুবই চাহিদা রয়েছে। সো বর্তমানে আপনি যদি খেয়াল করেন বিভিন্ন স্টাডি এবং বিভিন্ন রিসার্চ, যে আগামী 2030 সালের মধ্যে ডেটা অ্যানালিটিক্স যে সেক্টরটা, সেটা প্রায় 300 বিলিয়নের উপরে উঠবে। দ্যাটস হিউজ অ্যান্ড দ্যাটস আ হিউজ গ্রোথ। কারেন্টলি সেটা হয়তো 50 বিলিয়নে আছে। ইউ ক্যান ইমাজিন যে কতটা হিউজ বুম করতে যাচ্ছে এই ইন্ডাস্ট্রিটা, এবং আপনারা কত বড় একটা অ্যাসেট হতে যাচ্ছেন। সো তারই ধারাবাহিকতায় এক্স্যাক্টলি আমি ডেটা অ্যানালিটিক্স ইন্ডাস্ট্রিতে জয়েন করি। এরপরে ধীরে ধীরে জুনিয়র থেকে অ্যাসোসিয়েট, এরপরে ফাইনালি আম ওয়ার্কিং অ্যাজ আ ডেটা ইঞ্জিনিয়ার। মূলত ডেটা ইঞ্জিনিয়ার হিসেবে ডেটা ইঞ্জিনিয়ারিং এরও অনেক কাজ করা হয়, প্লাস ভিজুয়ালাইজেশনেরও অনেক কাজ করা হয়ে থাকে। সো এই মোটামুটি হচ্ছে আমার ইন্ট্রোডাকশন। তো এছাড়া আমরা এক্স্যাক্টলি চলুন দেখবো যে ডেটা অ্যানালিটিক্স এক্স্যাক্টলি কি, ডেটা অ্যানালাইসিস কি, ডেটা অ্যানালাইসিসে আমরা কি করব বা আপনাদের কি করতে হবে সেই নিয়ে আমরা আজকে জানবো। এখানে একটা ওভারভিউ দিয়ে আছে যে আমরা শুরুতে জানবো অল অ্যাবাউট ডেটা অ্যানালিটিক্স ক্যারিয়ার, ডেটা অ্যানালিটিক্স কিভাবে হতে পারে, আবার কোর্স কারিকুলাম, অপরচুনিটিস কি কি অপরচুনিটিস থাকবে আপনাদের জন্য, কোর্সের আউটপুট আপনারা কি এক্সপেক্ট করতে পারেন বা আউটপুট পাবেন। এরপরে কিউএনএ সেশন থাকবে। ওকে, তো চলুন শুরু করি। তো শুরুতেই ডেটা অ্যানালাইসিস। সো ডেটা অ্যানালাইসিস এক্স্যাক্টলি কি? সো ফার্স্টলি আমি যদি বলি যে নর্মালি অনেকে এটাকে ডাটা বলে থাকে বা বিভিন্নভাবে উচ্চারণ করে থাকে। নর্মালি হচ্ছে ইউএস স্ট্যান্ডার্ডে বা ইংলিশে এক্স্যাক্টলি ডেটা মানে ইটস ডেটা। ডেটা বলাটা খুবই আপনাকে মানে বলা যায় হচ্ছে আপনি যদি ডেটা বলেন ইট উইল বি ফ্লুয়েন্ট ইংলিশ বা আপনি প্রপার প্রোনাউন্সিয়েশন করছেন। তাই আর কি স্পেসিফিক্যালি বলা যে ডেটা অ্যানালাইসিস। ডেটা অ্যানালাইসিস কি? সো আপনি যাই করছেন এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে, বর্তমানে আমরা বিভিন্ন সেক্টরে বা বিভিন্ন ইউসেজে ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করি। আপনি আপনার হাতে স্মার্ট ওয়াচ ইউজ করেন, আপনি সারাক্ষণ আপনার মোবাইল ইউজ করছেন, আপনি বর্তমানে যে ক্লাসটিতে জয়েন রয়েছেন জুমের মাধ্যমে, সেখানেও আপনি আপনার ডেটা আদান প্রদান করতেছেন। আপনি কিন্তু দিনে ইচ অ্যান্ড এভরি মোমেন্ট
অনেক অনেক ফিল্ডে বা প্ল্যাটফর্মে আপনার ডেটা দিচ্ছেন। সো এই যে যে আপনার ডেটাগুলো পাচ্ছে তারা, এরপরে আমরা যে এই ডেটাগুলো জেনারেট করতেছি, এই ডেটাগুলো থেকে আমরা যদি এই ডেটাগুলোকে ইন্সপেক্ট করে, ক্লিন করে, ট্রান্সফর্ম করে আমরা যদি ইউজফুল কোনো ইনফরমেশন নিয়ে আসতে পারি, বা কোনো ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং বা কোনো ইনসাইটফুল অ্যাকশন যদি আমরা মেক করতে পারি, তাহলেই এক্স্যাক্টলি সেটাকে ডেটা অ্যানালাইসিস বলা হবে। সো ডেটা অ্যানালাইসিস কি? আপনি কোনো ডেটা যদি কোনো কম্প্রিহেন্সিভ মেথডে সেটাকে ইন্সপেক্ট করে, ক্লিন করে, ট্রান্সফর্ম করে যে ডেটাটুকু আপনার দরকার, সেটা থেকে এক্স্যাক্টলি আপনি ইনসাইটফুল ইনফরমেশন বা ইউজফুল ইনফরমেশন নিয়ে আসতে পারেন, তাহলেই সেটা এক্স্যাক্টলি ডেটা অ্যানালাইসিস হবে। সো আই গেস আমরা ক্লিয়ার হয়ে গেছি হোয়াট ইজ ডেটা অ্যানালাইসিস। ডেটা অ্যানালাইসিস এক্স্যাক্টলি কি আমরা ক্লিয়ার হয়ে গেছি। সো এখন আমরা দেখবো যে ডেটা অ্যানালাইসিসের কিছু প্রসেস আছে, যে কয়েকটা স্টেপে এক্স্যাক্টলি ডেটা অ্যানালাইসিস হয়। সো ফার্স্টলি যেটা হয় যে ডেটা অ্যানালাইসিস করতে গেলে আমরা ইন্ডাস্ট্রিতে বা কোম্পানিতে আমাদের ফার্স্টে একটা বিজনেস কোয়েশ্চেন বা একটা প্রবলেম বা একটা যে ইনসাইট আমরা আনতে চাই সেটার একটা কোয়েশ্চেনের দরকার হয়, যে এই জিনিসটা নিয়ে এক্স্যাক্টলি আমরা ডেটা অ্যানালাইসিস করব বা করতে চাই। সো ফার্স্টলি কি, বিজনেস কোয়েশ্চেন ইজ আ মাস্ট থিং। সো আমাদের জানা উচিত যে কোন বিজনেস কোয়েশ্চেন নিয়ে আমরা ডেটা অ্যানালাইসিসটা করব। সো লেট মি গিভ অ্যান এক্সাম্পল। সো ফার্স্টে আমরা যদি দেখি, লেটস সে আমরা একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করব আমাদের কোম্পানিতে, বা হয়তো বা আমরা কারেন্ট যে প্রোডাক্ট আছে সেটা নিয়ে কাজ করব। সো ধরলাম যে কারেন্ট যে প্রোডাক্ট আছে সেটা নিয়ে আগে বলি। সো কারেন্টলি ধরুন আমরা কয়েকটা প্রোডাক্ট বিক্রি করি, লেটস সে প্রোডাক্ট এ বা প্রোডাক্ট বি। সো আমরা দেখতে চাই যে প্রোডাক্ট এ, বি, সি, ডি, এদের মধ্যে কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি পপুলার আমার কাস্টমারদের জন্য। So, সবচেয়ে বেশি কোন প্রোডাক্টটা সেল হয় সেটা জানাটা কিন্তু অবশ্যই জরুরি। অ্যান্ড এই প্রোডাক্টগুলো দিয়ে আমরা কি কি আরো বেটার করতে পারি সেটা ফাইন্ড করাটাও এক্স্যাক্টলি জরুরি। তো ফার্স্ট কথা যদি বলি যে আমাদের কোন কোন প্রোডাক্টগুলো এক্স্যাক্টলি বিক্রি হচ্ছে বা কোন কোন প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি সেল হচ্ছে সেগুলো জানা লেগেছে, তো ওইখানে আমরা পাইলাম যে প্রোডাক্ট এ, বি, সি মোটামুটি একটা ভালো পরিমাণে বিক্রি হয় প্রতিদিনই বা মান্থলি। বাট প্রোডাক্ট ই যেটা ছিল বা প্রোডাক্ট ইএফ, এই প্রোডাক্টগুলো নর্মালি অতটা বিক্রি হয় না, বা একটা প্রোডাক্ট আছে যেটা বিক্রি হচ্ছেই না। সো তখন হোয়াট ক্যান ইউ ডু? সো আমরা বিজনেস ডিসিশন নিতে পারি যে যেহেতু প্রোডাক্ট এ সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে, সো উই ক্যান অফার অ্যান্ড ডিসকাউন্ট অর অফার আ কম্বো, যে প্রোডাক্ট এর সাথে আমরা প্রোডাক্ট ই ফ্রিতে দিব। যদি আমাদের বিজনেস প্ল্যান এরকম থাকে যে আমাদের প্রোডাক্ট ইটা বেচতে হবে যেটা আছে সেটা, অথবা আমরা অন্যভাবেও সেটা ডিল করতে পারি বেসড অন ডেটা। সো এইখানে যেমন আপনি যখন বিক্রি করতেছেন, লেটস একটা সুপার শপে একটা ইন্টারেস্টিং স্টেটমেন্ট আছে বা ইন্টারেস্টিং একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে শেলফ ভ্যালু। সো আপনি যে শেলফে বিভিন্ন সুপার শপে গেলে দেখবেন যে শেলফে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোডাক্ট রাখা আছে। সো লেটস সে আপনি আপনার বেবির জন্য ল্যাকটোজেন কিনতে গেছেন বা তার জন্য দুধ কিনতে গেছেন। সো এখন দেখা গেল যে আপনি যখন আহ, আহ, দুধ কিনতে যান, বা নর্মালি দেখা গেল যে যেই যে কাস্টমাররা ল্যাকটোজেন কিনে বা কোনো কাইন্ড অফ বেবি ফুড কিনে, তারা আবার প্যাম্পার্সও কিনে। সো এই যে যে একটা ব্যাপার যে তাদের বেবি ফুডগুলো বা বেবি থিংস গুলো যে একসাথে রাখার যে ব্যাপারটা, এইটা কিন্তু একটা ডেটা অ্যানালাইসিসের ফল। যে আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে হলে বা একসাথে হইলে কাস্টমারটা আপনার বেশি, কাস্টমাররা বেশি কিনে এই দুইটা একসাথে, আদারওয়াইজ সেটা কিনে না। সো এই যে বিভিন্ন ইনসাইটফুল ইনফরমেশন বা এই জিনিসগুলো আপনার জানতে পারা, এগুলো সবকিছুই কিন্তু ডেটা থেকে আপনি পসিবলি জানতে পারবেন, বা ডেটা থেকে এটার
ফাইন্ডিংস আপনি আনতে পারবেন। সো অবশ্যই আমরা এই ক্ষেত্রে প্রোডাক্টের গ্রোথ বাড়াতে হইতে পারে, বা কোনো প্রোডাক্ট অবসলেট করে দিলে হইতে পারে, অথবা লেটস আপনি নতুন প্রোডাক্টে যেটা কথা বলছিলাম, যে আপনার কারেন্টলি যে প্রোডাক্ট এ আছে আপনি এই প্রোডাক্ট এর মতো আরেকটা প্রোডাক্ট আনতে চান। সো সেই ক্ষেত্রে কি করবেন, তাহলে অবশ্যই প্রোডাক্ট এর যে ধাঁচ বা প্রোডাক্ট এর যে সেল ভ্যালু বা প্রোডাক্ট এর যে ক্রাইটেরিয়া, এই জিনিসগুলো আপনাকে ফাইন্ড আউট করে নতুন প্রোডাক্টের ক্ষেত্রেও সেটা ইমপ্লিমেন্ট করতে হবে। সো আবার এরকম থাকতে পারে কোনো স্পেসিফিক প্রোডাক্ট আপনার কোনো একটা টাইম মেনটেন করে সেটা বিক্রি হয়, কোনো একটা টাইম রেঞ্জে সেটা বিক্রি হয়। সো এইগুলাই এক্স্যাক্টলি ডেটার অ্যানালাইসিস করে আপনি ইনসাইট আনতে পারবেন সামনে। তো এছাড়া আশা করি আরো ইন্টারেস্টিং ইনসাইট আমরা জানবো, দেখবো, শিখবো। সো মূলত বিজনেস কোশ্চেন নিয়ে আমরা কথা বলছিলাম। সো বিজনেস কোশ্চেন এক্স্যাক্টলি আমরা যেগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো হতে পারে আমাদের বিজনেস কোশ্চেন। সো এরপরে আমাদের কাজ হচ্ছে আমরা কিভাবে ডেটাটা পাবো। সো অবশ্যই আমরা যেহেতু সেলস ডেটা নিয়ে কথা বলছিলাম, আমাদের সেলস ডেটাটা কালেক্ট করতে হবে। সো যেহেতু আমরা যদি ওই কোম্পানিতে কাজ করি, তাহলে অবশ্যই আপনি ওই অ্যাজ আ ডেটা অ্যানালিস্ট বা ডেটা অ্যানালিটিক্স ইঞ্জিনিয়ার হিসেবে আপনি অবশ্যই সেই ডেটাটা পাবেন, আপনার ডেটাবেজে থাকবে, বা ম্যানুয়ালি হলে সেটা ম্যানুয়ালি আপনি কালেক্ট করবেন। সো এরপর আপনি ডেটাটা এক্সপ্লোর করবেন, দেখবেন যে কোন জিনিসগুলা দরকার, কোন জিনিসগুলা গার্বেজ, কোন জিনিসগুলো দরকার না, সেগুলো নিয়ে আপনি এক্সপ্লোর করে এরপরে ডেটাটা প্রিপেয়ার করবেন, যে কতটুকু আপনার দরকার স্পেসিফিক যে ডেটাটা, সেই ডেটাটা আপনি প্রিপেয়ার করে নিবেন। নেওয়ার পরে যেটা হবে যে আপনাকে ডেটা অ্যানালাইজ করতে হবে। সো অ্যানালাইসিস কি, আপনি বিভিন্নভাবে অ্যানালাইসিস ড্র করতে পারবেন। লেটস সে আপনি সামারি নিয়ে আসলেন, আপনি মান্থ ওয়াইজ সেলস নিয়ে আসলেন, আপনি প্রোডাক্ট ওয়াইজ, প্রোডাক্ট ক্যাটাগরি ওয়াইজ সেলস নিয়ে আসলেন। সো এইভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে আপনাকে এক্স্যাক্টলি ডেটাটাকে দেখার আম, জন্য অ্যানালাইজ করতে হবে। সো আপনি অ্যানালাইজ করে সেই বিভিন্ন অ্যাঙ্গেলে দেখবেন, দেখে তারপরে সেটাকে ভিজুয়ালাইজেশনে আপনি নিয়ে আসবেন। তো তখন এক্স্যাক্টলি ওই ভিজুয়ালাইজেশন করে বা ড্যাশবোর্ড মেকিং করে আপনি এক্স্যাক্টলি সেই ফাইন্ডিংস গুলো প্রেজেন্ট করলেই এক্স্যাক্টলি আপনার কোম্পানির যে সি লেভেল বা ম্যানেজমেন্ট লেভেলের মানুষ আছে তারা এক্স্যাক্টলি ডিসিশন মেক করতে পারবে। So, এই হচ্ছে হোল প্রসেস অফ আ ডেটা অ্যানালাইসিস। সো আপনি কিভাবে একটা বিজনেস কোশ্চেন থেকে শুরু করে ফাইনালি একটা সুন্দর ড্যাশবোর্ড ক্রিয়েট করে সেটা প্রেজেন্ট ফাইন্ডিংস, মানে আপনি ফাইন্ডিংস বের করে তারপরে সেটাকে রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করতে পারবেন, সেটাই হচ্ছে ডেটা অ্যানালাইসিসের একটা ফুল প্রসেস। সো মূলত ডেটা অ্যানালাইসিস আমরা কেন করব, সো এই ব্যাপারে হচ্ছে আমরা কয়েকটা ইম্পর্টেন্স জেনে নিতে পারি। সেটা হচ্ছে ফার্স্টেই আমাদের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য ডেটা অ্যানালাইসিস ইজ আ মাস্ট থিং। সো অবশ্যই আমাদের কোম্পানি বা আমাদের এমপ্লয়ীদের মধ্যে যদি আমরা এফিসিয়েন্সি বাড়াতে চাই বা সেলসে সবকিছু ক্ষেত্রে, তাহলে ডেটা অ্যানালাইসিস করে আমরা উইক বা টাইম কনজিউমিং বা নন এফিসিয়েন্ট যে কাজগুলো সেগুলো আমরা অবসলেট করে দিতে পারি, সেগুলো বাদ দিয়ে দিতে পারি। এরপরে আমরা রেভিনিউ গ্রোথ বাড়াতে পারি বা রেভিনিউ গ্রোথ করতে পারি। সো লেটস সে আমরা দেখতে পারি যে কোন পার্টিকুলার সার্ভিসে আমাদের রেভিনিউ সবচেয়ে বেশি আসতেছে, সেটা দেখতে পারি, অথবা কোন পার্টিকুলার সার্ভিস আমাদের রেভিনিউ সবচেয়ে বেশি মানে আমাদের সবচেয়ে বেশি কস্ট হচ্ছে সেটা দেখতে পারি। এরপর আমরা চাইলে কস্ট অপটিমাইজেশন করতে পারি, অথবা রেভিনিউ যেটা বাড়তেছে সেটাই আমরা আরো চাইলে এফোর্ট দিয়ে বাড়াতে পারি। সো এরপর আমরা চাইলে রিস্ক মিটিগেট করতে পারি। আমরা আগে থেকেই যদি দেখতে পারি যে আমাদের কিরকম যাচ্ছে, তাহলে আমরা পার্টিকুলার কোনো রিস্ক যেটা আসতে পারে সম্ভাবনাময়, বা আমরা প্রেডিক্টিভ অ্যানালাইসিস করলে সেই হিসাবে আমরা রিস্কগুলো মিটিগেট করতে পারি, বাদ দিতে পারি বা অ্যাভয়েড করতে পারি। এরপরে ডিসিশন মেকিং, যেমন এরকম হইতে পারে আপনার প্রতি মাসে আপনার কোম্পানির একটা পার্টিকুলার সেলসের টার্গেট থাকে। সো লেটস সে এর আগে আপনার কোম্পানির ম্যানেজমেন্ট ডিসিশন নিত যে লেটস সে আমার এই পার্টিকুলার এই আউটলেটে 3 লাখ টাকা, তাদের মন মতো লেটস সে তারা জানে যে 3 লাখ টাকা বেচতে পারি, 3 লাখ টাকাই আমাদের টার্গেট। সো এতে যেটা হয় যে আপনার যারা টার্গেট ফুলফিলের জন্য থাকে তাদের 3 লাখ হলেই তারা খুশি থাকে, বা তারা অতটা এরপরে ইফোর্ট দেয় না, বা ওই পরিমাণ একটা ইফোর্ট তারা দেয়। সো লেটস সে আপনি যখন দেখলেন, আপনি ডেটা অ্যানালাইসিস করে দেখলেন যে আপনি এই ডিসিশন মেকিং এ এই
আপনার টার্গেট সেটিং এ আরো অনেক কিছু এনহ্যান্স করতে পারেন। আপনি যদি প্রোডাক্ট ওয়াইজ বা পার্টিকুলার কোনো ক্যাটাগরি ওয়াইজ টার্গেট সেট করেন, আপনি দেখলেন আরো বেটার টার্গেট সেটিং আপনি করতে পারতেছেন আপনার কাস্টমারের বিহেভিয়ার অনুযায়ী বা কাস্টমার সেন্স এর অনুযায়ী। তখন দেখা যাবে সেই টার্গেট এক্স্যাক্টলি আপনাকে আরো বেটার ফল দিতে পারে বা বেটার রেজাল্ট আপনার কোম্পানির জন্য দিতে পারে। সো এরপরে আমরা লোয়ারিং অপারেশনাল এক্সপেন্সেস, আমরা ডেটা অ্যানালাইসিস করে যে কোন অপারেশনে আমাদের সবচেয়ে বেশি খরচ যাচ্ছে সেই পার্টিকুলার অপারেশনাল এক্সপেন্সেস গুলো আমরা অমিট করতে পারি, অথবা আমরা কিছু কাজ অটোমেটেড করে সেটা এক্সপেন্সও আমরা বাদ দিতে পারি। এরপরে আমরা নিউ অপরচুনিটি এক্স্যাক্টলি আইডেন্টিফাই করতে পারি। লেটস সে আমাদের কাস্টমাররা কোনো পার্টিকুলার একটা প্রোডাক্টের চাহিদা আমরা দেখতে পারতেছি, বা কোনো পার্টিকুলার প্রোডাক্টে তারা হয়তো শিফট হচ্ছে। সো তখন আমরা সেখান থেকে কোনো নিউ অপরচুনিটি বা নিউ নিউ সেলস অ্যাট্রিবিউট বা নিউ একটা এফিশিয়েন্ট ওয়ে বা প্রোডাক্টের চাহিদা বা আমরা মেনটেন করতে পারি বা তাদের ফুলফিল করতে পারি। তো সেই ক্ষেত্রে একটা ডেটা অ্যানালিসিসের মাধ্যমে আমরা নতুন অপরচুনিটিকেও আমাদের একটা অস্ত্র হিসাবে নিতে পারি। সো এরপরে ইমপ্রুভিং কাস্টমার এক্সপিরিয়েন্স। সো কাস্টমার এক্সপিরিয়েন্স ইমপ্রুভ করাটা আসলে এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বিকজ আপনি যখন একটা প্রোডাক্ট ইউজ করবেন, লেটস আমরা সবাই যখন একটা প্রোডাক্ট রেগুলার ইউজ করি, আমাদের কোনো প্রবলেম হলে আমরা ব্যস্ত হয়ে যাই বা আমরা বিরক্ত হই। এটা স্বাভাবিক, কারণ আপনি যে প্রোডাক্টটা কিনে নিয়েছেন বা আপনি যে প্রোডাক্টটা টাকা দিয়ে ইউজ করছেন, সেটা যদি প্রবলেম হয় অবশ্যই আপনার খারাপ লাগবে। সো এই ক্ষেত্রে আপনার কোম্পানির উচিত যে কিভাবে কিভাবে যেই প্রবলেম বা ইস্যুজ রয়েছে সেটাকে আরো বেটার ওয়েতে আপনার কাস্টমারকে ফিডব্যাক দেওয়া বা কাস্টমারকে হেল্প করা, সেই জিনিসগুলো এক্স্যাক্টলি ডেটা অ্যানালাইসিসের মাধ্যমেই আমরা ইমপ্রুভ করতে পারি। সো এই ছিল মোটামুটি ইম্পর্টেন্স গুলো। এছাড়া আমরা আরো আরো অনেক ডেটা অ্যানালিটিক্সের অ্যানালিসিসের ইম্পর্টেন্স বা এফিসিয়েন্সি পাবো। সো চলুন আমরা এখন একটু জানি যে ডেটা অ্যানালাইসিসে এক্স্যাক্টলি কোন কোন টুলস গুলো এক্স্যাক্টলি সবচেয়ে বেশি জনপ্রিয়। সো ফার্স্টেই যদি বলি যে আমরা এখানে ওই জনপ্রিয় টুলস গুলো নিয়ে এক্স্যাক্টলি কাজ করব। সো এখানে মূলত জনপ্রিয় যে টুলস গুলো রয়েছে সেগুলোর লোগো বা আইকন আপনারা দেখতে পাচ্ছেন, যে সবার আগে এক্স্যাক্টলি মাইক্রোসফট এক্সেল। সো আমরা একদম বেস থেকে শুরু করে যে যে কারো কাছে এক্স্যাক্টলি মাইক্রোসফট এক্সেল আছে, তো যে কেউই এক্স্যাক্টলি ডেটা পেলে বা টেবিল ডেটা পেলে সে মাইক্রোসফট এক্সেলে একদম বিগিনিং সে কিন্তু একটা ছোটখাটো অ্যানালাইসিস করে ফেলতে পারবে। ইভেন বড় অ্যানালাইসিসেরও সে অ্যাটেম্প নিতে পারবে। সো এক্সেল ইজ দ্য ফার্স্ট পপুলার ডেটা অ্যানালিটিক্স টুল। দেন একটা ভিজুয়ালাইজার টুল, যে এক্সেলে তো ভিজুয়ালাইজেশন আপনি করতে পারবেন, এর থেকেও অটোমেটেড মডার্ন অ্যান্ড এফিশিয়েন্ট ওয়েতে যদি করতে হয় তাহলে আপনার কোনো বিআই টুলস এর সাহায্য নিতে হবে। সো এক্সেল হচ্ছে একটা ডেটা অ্যানালাইসিসের টুল আপনি বলতে পারেন, বা স্প্রেডশিট টুলস এক্স্যাক্টলি। তারপরে হচ্ছে আপনার জনপ্রিয় টুলস হচ্ছে বিআই টুলস বা বিজনেস ইন্টেলিজেন্স টুল। সো যেখানে এক্স্যাক্টলি আপনি ভিজুয়ালাইজেশন থেকে শুরু করে অটোমেটেড রিপোর্ট, এই জিনিসগুলো নিয়ে কাজ করতে পারবেন। সো তার মধ্যে সবচেয়ে বেশি পপুলার কোনটা? পাওয়ার বিআই অ্যান্ড ট্যাবলো। সো আমাদের দেশে যেহেতু ট্যাবলোর জনপ্রিয়তাটা একটু কম, এটা বাইরে অনেক বেশি ইউজ হয়। আর হচ্ছে বিআই টুলস আপনি যে কোনো একটা দেখলেই বা একটা বুঝলেই বাকিটা আপনার ধরতে খুবই কম সময় লাগবে। সো আমরা এক্স্যাক্টলি এই পাওয়ার বিআই এর জনপ্রিয়তার জন্যই আমরা এক্স্যাক্টলি আমাদের এই কোর্সে পাওয়ার বিআই নিয়ে আমরা শিখবো, পাওয়ার বিআই নিয়ে আমরা আলোচনা করব। এরপরে হচ্ছে এসকিউএল। সো আপনার অবশ্যই ডেটাকে সুবিন্যস্তভাবে রাখতে হলে আহ, অবশ্যই ডেটা বেজের দরকার রয়েছে। সো আপনারা যে প্রোডাক্ট বা অ্যাপ বিভিন্ন সকল কিছু যে ইউজ করছেন সবকিছুই একটা ডেটা বেজে রয়েছে। সো আপনি এজ এ ডেটা অ্যানালিস্ট যখন আপনি একটা ডেটা বেজের অ্যাক্সেস পাবেন, সো সেখানে অবশ্যই আপনাকে সিকিউএল বা এসকিউএল কুয়েরি করে সেটা থেকে ডেটা ফেচ করতে হবে। অ্যান্ড এসকিউএল কুয়েরি করে আপনি এক্স্যাক্টলি বিভিন্ন সামারি রিপোর্ট অ্যানালাইসিস করতে পারবেন। সো এই জন্য আমরা এসকিউএলও দেখবো, এসকিউএল ডেটাবেস সম্পর্কে আইডিয়া নিব, এবং মাইস্কিউএল অথবা পোস্টগ্রেসিকিউএল নিয়ে আমরা
আমাদের ক্লাসে আলোচনা করব। এবং লাস্টলি আমরা যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলি, সব থেকে বেশি পপুলার হচ্ছে পাইথন। এরপরে কিছু ক্ষেত্রে আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক জায়গায় ইউজ হয়। সো আমরা যেহেতু জানি যে পাইথন দিয়ে এক্স্যাক্টলি ডেটা অ্যানালিটিক্স, ডেটা সায়েন্সের সবচেয়ে বেশি ইউসেজ রয়েছে, সো পাইথন দিয়ে কাজ করলে আপনাদের এক্স্যাক্টলি কিছু অটোমেশন, ডেটা অ্যানালিটিক্স, প্রোগ্রামিং, ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম, এই সব কিছু নিয়ে আলোচনা করা যাবে। সো এই জন্য এক্স্যাক্টলি আমরা পাইথন ইউজ করব, এবং পাইথন নিয়ে আমরা ডেডিকেটেড যে আমাদের মডিউল রয়েছে সেইখানে পাইথন নিয়ে ডেটা অ্যানালিটিক্স নিয়ে অনেক কিছু আশা করি শিখব। সো এই ছিল মোটামুটি ডেটা অ্যানালিটিক্স এর যত টুলস, জনপ্রিয় টুলস এবং আমরা কোনগুলো ইউজ করব সেগুলো নিয়ে আলোচনা। সো এখন এক্স্যাক্টলি আপনাদের থেকে কিছু প্রশ্ন নিব, বা আপনারা বলেন যে টিল নাও আমরা যা যা নিয়ে আলোচনা করলাম আপনাদের কেমন লাগছে। এবং আশা করি আপনাদের কয়েকজনের সাথে কথাও বলবো কিছুক্ষণের মধ্যে। আর হচ্ছে আপনারা ডেটা অ্যানালিটিক্স বুট ক্যাম্পের টিল নাও আমরা ওরিয়েন্টেশনে যা যা কভার করলাম এই নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, একজনের প্রশ্ন আমি অলরেডি দেখতে পাচ্ছি, সে করেছে জয় বি, তার নাম। আচ্ছা, আপনি কাইন্ডলি যদি ফুল নাম লেখেন তাহলে ভালো হবে। প্রশ্ন করেছে, ভাই ইজ আমার একটা কোশ্চেন ছিল। পোস্টগ্রেস, আচ্ছা হ্যাঁ ভাইয়া নিচ্ছি, আমি উত্তরটা দিয়ে নিই। ইজ পোস্টগ্রেস ফ্রি টু ইউজ? ইয়েস, ডেফিনেটলি। পোস্টগ্রেস একটি ওপেন সোর্স ডেটাবেস অ্যান্ড টুলস, সো আমরা, অ্যান্ড এটা ফ্রি টু ইউজ। সো পোস্টগ্রেস আমরা ইউজ করতে, বা আপনি ইউজ করতে পারবেন ফ্রিতেই। ওকে, ভাইয়া কোশ্চেন এরপরে করবো? শিওর হ্যালো। শিওর। হ্যালো। আচ্ছা হ্যাঁ, বলেন জয় জি বি, জি আপনি বলতে জি জি চাচ্ছেন। জি হ্যাঁ, সরি, আমার নাম জয়ন্ত। আচ্ছা, আচ্ছা, আমি হচ্ছে যে পোস্ট গ্রেস, দেন হচ্ছে পাওয়ার বিআই। হ্যাঁ, সো পাওয়ার বিআই তো এটাও তো আমি এটা ফ্রি টুল, রাইট? সো এটা তো আমি আমার পার্সোনাল ল্যাপটপে আমি ইনস্টল করে ইউজ করতেই পারছি, তাই না? পাওয়ার বিআই ডেস্কটপটা হচ্ছে ফ্রি টুল। ওকে। আপনি যদি পাওয়ার বিআইটাকে পাবলিশ করতে চান তাহলে পাওয়ার বিআই একটা সার্ভিস আপনার ক্রয় করা লাগবে, কিন্তু আপনি সেটার জন্য মাইক্রোসফট ডেভেলপার অ্যাকাউন্ট দিয়ে সেটাও ফ্রিতে করতে পারবেন। আচ্ছা, সো আমি পাওয়ার বিআই তে যে রিপোর্টগুলো রেডি করব, সো আমি যার সাথে পাবলিশ করে শেয়ার করতে চাইবো, সো হি হ্যাজ টু হ্যাভ অলসো দ্যাট থিং, রাইট? আদারওয়াইজ হি ইয়েস, ওন্ট বি এবল টু এক্স্যাক্টলি। আই মিন নেভিগেট, রাইট? এক্স্যাক্টলি, সো যদি ওকে। তার, আপনি পাওয়ার বিআই ডেস্কটপ ফাইল শেয়ার করেন, পিবিআইএক্স ফাইল, তাহলে তারও পাওয়ার বিআই ডেস্কটপ থাকা থাকা লাগবে। ওকে, ওকে, থ্যাংক ইউ। জি। ভাইয়া শুনতে পাচ্ছেন? ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ শুনতে পাচ্ছি, এস এম আচ্ছা ভাই, জামান আমার একটা ভাই কোশ্চেন। জি বলেন। জি, আমার কোশ্চেন হচ্ছে ভাইয়া, প্রথমত পাওয়ার বিআই পেইড আর ডেস্কটপের মধ্যে কি ডিফারেন্স, এটা এক। আর ধরেন কেউ যদি পেইড ভার্সন ইউজ করে মাইক্রোসফটের, যেটা পাওয়ার বিআই, ওইটা দিয়ে যখন সে বিভিন্ন প্রজেক্ট বা রিপোর্ট বা বিভিন্ন কিছু বানাবে, তখন ওইটা ডাউনলোড করে যদি কাউকে শেয়ার করে, যে ফ্রি ভার্সন ইউজ করছে যারা, অর্থাৎ একটা অর্গানাইজেশনে ধরেন একটা পেইড ভার্সন নিল, পেইড ভার্সনে কতটুকু সুবিধা আর নন পেইডে কতটুকু সুবিধা, দিস ইজ নাম্বার ওয়ান। অ্যান্ড পেইডে যা কাজ করবে ওইটা কি নন পেইডে মানে ফ্রি ডেস্কটপ ভার্সনে কি সে ইমপ্লিমেন্ট করতে পারবে কিনা বা দেখতে পারবে কিনা। নাম্বার টু, নাম্বার থ্রি কোশ্চেন হচ্ছে ভাইয়া, আমরা জানি মাইক্রোসফট কোপাইলট একটা প্রোডাক্ট লঞ্চ করছে বেশ অনেক আগেই, যেটা ইন্টিগ্রেট করলে দেখা যাচ্ছে কোপাইলটের সাথে ওকে প্রম্পট করলে ও বিভিন্ন ভিজুয়ালাইজেশন রিপোর্ট সব কিছু বানিয়ে দিচ্ছে, সেটা যেখানে ডেটা ডেটা থাকে। তো সেক্ষেত্রে টুলসটা অতটা লাগে না মনে হয়, আমি যত টিউটোরিয়াল দেখেছি। আর ফেব্রিক, মাইক্রোসফটের আরেকটা প্রোডাক্ট আছে মাইক্রোসফট ফেব্রিক, এইটা সম্পর্কে মানে দুইটা রিপোর্ট বা দুইটা ভিজুয়ালাইজেশন নিয়ে যদি একটু বলতেন ভাইয়া। শেষ, মোট 3 থেকে 4টা ওকে, কোশ্চেন। ওকে হিউজ, আপনি খুবই চমৎকারভাবে কয়েকটা প্রশ্ন করেছেন, এন্ড আশা করি সবার জন্য কার্যকরী হবে প্রশ্নগুলো। সো ফার্স্ট থিং হচ্ছে, আমি ক্লিয়ারলি একটু বলি, পাওয়ার বিআই ডেস্কটপ, পাওয়ার বিআই ডেস্কটপ মিনস এটা শুধু পাওয়ার বিআই ডেস্কটপে চলবে। ইট উইল নট বি, ইট ওন্ট বি অনলাইন, রাইট? সো আপনি ডেটা অনলাইন থেকে কানেক্ট করতে পারবেন, বাট এই ড্যাশবোর্ডটা বা রিপোর্টটা যেটা বানিয়েছেন সেটা অনলাইনে আপনি দেখাতে পারবেন না। তো আপনি চাইলে ফাইল শেয়ার করতে পারেন, তার পিসিতেও যদি পাওয়ার বিআই ডেস্কটপ থাকে সে ওপেন করে পাওয়ার বিআই ডেস্কটপ
অ্যাপ দিয়ে সে দেখতে পারবে। আচ্ছা, নাও লেটস টক অ্যাবাউট পাওয়ার বিআই সার্ভিস। পাওয়ার বিআই সার্ভিস মানে হচ্ছে পাওয়ার বিআই পেইড ভার্সন যেটা। সো পাওয়ার বিআই পেইড ভার্সন যেটা, সেখানে কয়েকটা আছে, প্রিমিয়াম বা প্রো এরকম। সো পাওয়ার বিআই সার্ভিসে যেটা হবে যে আপনি আপনার রিপোর্টটাকে পাবলিশ করতে পারবেন অনলাইনে। তখন ওইটা যদি শেয়ার করেন ওই লিঙ্কটা, তাহলে যে কেউ ওই লিঙ্ক থেকেই আপনার রিপোর্টটা দেখতে পারবে। And interestingly, Power BI সার্ভিসে you will get some features for your dataset. So আপনি এক্স্যাক্টলি অটো রিফ্রেশ করার ব্যবস্থা করতে পারবেন, স্কেজুল রিফ্রেশ করার ব্যবস্থা করতে পারবেন, এবং ডেটা সেটে চাইলে আপনি আরো ইন্টিগ্রেশন এবং অটোমেটেড পাওয়ার অ্যাপসের কিছু ফিচার আপনি ইউজ করতে পারবেন। সো এই ছিল মোটামুটি ডেস্কটপ অ্যান্ড পাওয়ার বিআই সার্ভিস। নাও লেটস টক অ্যাবাউট মাইক্রোসফট ফেব্রিক। সো মাইক্রোসফট ফেব্রিক নিয়ে যদি বলি, রিসেন্টলি এটা আপনার 2023 সালের লাস্টের দিকে এক্স্যাক্টলি মাইক্রোসফট তাদের হোল এই ডেটা অ্যানালিটিক্স প্ল্যাটফর্মটাকে একটা জিনিসের আওতায় আনার জন্য দে লঞ্চ মাইক্রোসফট ফেব্রিক। সো মাইক্রোসফট ফেব্রিকের আন্ডারে এক্স্যাক্টলি তারা পাওয়ার অ্যাপস, ডেটাভার্স, তারপরে মাইক্রোসফটের ডেটা অ্যানালিটিক্সের যে আরো কয়েকটা প্ল্যাটফর্ম এবং ফিচার্স, সেগুলো একসাথে করে দিয়েছে, ইনক্লুডিং পাওয়ার বিআই। সো আপনি যদি মাইক্রোসফট ফেব্রিকের লাইসেন্স নেন বা ফেব্রিকের প্রিমিয়াম নেন, তাহলে আপনি একসাথে পাওয়ার বিআই এন্ড আদার্স সব কিছু ডেটা অ্যানালিটিক্সের পাবেন, এন্ড সেখানে আপনি ডেটা ওয়্যার হাউসিং এর ব্যবস্থাও করতে পারবেন। সো মাইক্রোসফট ফেব্রিক যদি বলেন, তাহলে মাইক্রোসফট ক্লেম করছে ইটস অল ইন ওয়ান সলিউশন বা অল ইন ওয়ান প্ল্যাটফর্ম সলিউশন, যেখানে আপনি সবকিছু ইউজ করতে পারবেন। সো ডেটা অ্যানালিটিক্স এর বিভিন্ন যত যা কিছু লাগে একটা অর্গানাইজেশনের, সবকিছু ইউজ করার জন্য এক্স্যাক্টলি মাইক্রোসফট ফেব্রিক। সো এই হচ্ছে গেল মাইক্রোসফট ফেব্রিকের ব্যাপারে আপনার কোয়েরির অ্যান্সার। এরপরে আপনি বলেন যে কোপাইলট। তো কোপাইলট এক্স্যাক্টলি ওপেন এআই আসার পরে, মানে চ্যাট জিপিটি আসার পরে মাইক্রোসফট এক্স্যাক্টলি ওপেন এআই এর সাথে কোলাবোরেট করে কোপাইলট তড়িঘড়ি করেই লঞ্চ টঞ্চ করেছিল, অ্যান্ড দেন তারা একদম পুরো উইন্ডোজে করছে, দেন সবকিছুতেই করার ট্রাই করতেছে, কিন্তু স্টিল নাও দে আর নট সো মাচ সাকসেসফুল। তারা হচ্ছে ভিএস কোডে, মানে ভিজুয়াল স্টুডিও কোড যেটা কোডিং করা হয়, সো সেখানে মোটামুটি সাকসেসফুল হচ্ছে। বাট ইফ আই টক অ্যাবাউট ভিজুয়ালাইজেশন টুল বা পাওয়ার বিআই টুলস এর ক্ষেত্রে, এখনো দে আর নট অ্যাজ মাচ অফ লাইক ক্যাপাবল টু ডু দ্যাট, যে আপনি বলবেন আর সাথে সাথে সে সব করে দিবে, এরকম এখনো হচ্ছে না। কারণ মানে এটা করতে হইলে আপনার আবার ফুল মাইক্রোসফট 365 এর বা মাইক্রোসফট E5 লাইসেন্স নিতে হবে। সো সেইটা নিয়ে তারপরে মাইক্রোসফট কোপাইলট দিয়ে কাজ করে এক্স্যাক্টলি আপনি তখন করতে পারবেন। আর অবশ্যই তারা হচ্ছে এখন যতটুকু আছে তারা আরো বেশি ইমপ্রুভ করবে ভবিষ্যতে। হয়তো বা আপনি আহ, মানে আপনার যে ডেটা আছে, ডেটা সোর্স তো কানেক্ট করতে হবে আপনাকে, ডেটা সোর্স গুলো কানেক্ট করে আপনি যদি বলেন অবশ্যই প্রম দেন, তাহলে সে অবশ্যই আপনাকে ডেক্স গুলো প্রিপেয়ার করে দিতে পারে বা কিছু ভিজুয়ালাইজেশন সে মেক করে দিতে পারবে। সো এই ছিল মোটামুটি আপনি যতগুলো প্রশ্ন করেছেন সেগুলোর উত্তর। সো আপনি স্যাটিসফাইড হয়েছেন কিনা বলেন, ওকে, আদারওয়াইজ ফার্দার কোনো প্রশ্ন। সন্ধ্যা, না, খুব সুন্দর আনসার দিয়েছেন, থ্যাংক ইউ। অ্যানাদার কোশ্চেন হচ্ছে, সরি আপনাদের হয়তো অনেকের হয়ে যেতে পারে, আমি যদি ফেব্রিক লার্নিং করি তাহলে তো ওখানে আমি সবকিছু পেয়ে যাচ্ছি এবং আরো অ্যাডভান্স টুল আমি যতটুকু স্টাডি করে দেখছি, তো সেই ক্ষেত্রে ওখানেই তো সব অল ইন অল হয়ে যাচ্ছে। তো আমি পাওয়ার বিআই ইন্ডিভিজুয়াল না করে কি ফেব্রিকের দিকে বা আপনাদের প্ল্যাটফর্ম প্ল্যানিং আছে কিনা? আচ্ছা, ফেব্রিকের দিকে এক্স্যাক্টলি মাইক্রোসফট ফেব্রিক নিয়ে আলোচনা হবে যখন আপনি একটা কোম্পানি বা অর্গানাইজেশন নিয়ে চিন্তা করতেছেন। মেইন বেস তো আপনাকে পাওয়ার বিআই নিয়ে চিন্তা করতে হবে, কারণ আপনি ড্যাশবোর্ডিং, ডেটা অ্যানালাইসিস সবকিছু এক্স্যাক্টলি এখানে পাওয়ার বিআই তে করতেছেন। আর ওকে। ফেব্রিকে হচ্ছে আপনি ডেটা ওয়্যার হাউসিং করতেছেন, ডেটা রাখতেছেন, অটোমেশন গুলো করতেছেন, পাওয়ার অ্যাপস প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতেছেন। সো সেই কাজগুলো আহামরি যে খুব একটা হার্ড বা কোনো ল্যাঙ্গুয়েজ এটা শিখতে কি হচ্ছে। পাওয়ার অ্যাপস প্ল্যাটফর্ম কথা বলতেছেন?
পাওয়ার অ্যাপসও কত? ইন্টিগ্রেটেড আছে, আচ্ছা বাট আচ্ছা, মাইক্রোসফট ফেব্রিকে হচ্ছে এক্স্যাক্টলি ডেটা ওয়্যারহাউসিং এর ব্যাপারে, ডেটা মানে ভার্স, ডেটাটা যেখানে আমরা লোড করছি। এক্স্যাক্টলি। সো এই সলিউশনটা এক্স্যাক্টলি তারা দিচ্ছে সেইখানে। সো বাট ওখানেও পাওয়ার বিআইরই মানে মেন কাজ, ভূমিকাটা ইয়েতে ফেব্রিকে। আপনি ফেব্রিকে এক্স্যাক্টলি আপনি ডেটা ডেটা ওয়্যারহাউসিং করা বা ডেটা রাখতে তো আপনি পারলেনই। সো এইটা কারেন্টলি আপনি ধরেন আপনার সার্ভার আছে নিজস্ব, বা আপনি একটা এডাব্লিউএস এর ক্লাউড ইউজ করতেছেন, বা আগে হয়তো মাইক্রোসফট অ্যাজিওর এর ক্লাউড ইউজ করতেছেন। সো এখন তারা মানে এক্সট্রা আরো সুবিধা দিচ্ছে যে আপনি যেহেতু অ্যানালিটিক্স এর জন্য ইউজ করবেন, আপনি কেন নয় তাদের মাইক্রোসফট ফেব্রিক ইউজ করেন, ফেব্রিকে আপনি ডেটা ভার্সে আপনাদের ডেটাটা রাখলেন, অ্যান্ড ইনক্রিমেন্টালি ডেটাটা সেখানে ইটিএল হয়ে যাবে। বাট ব্যাপারটা যেটা হইছে যে আপনাকে ডেটা রেখে আপনি কি করবেন, ডেটা রাখলেন, হয়তো বা ডেটার অ্যালার্ট সেট করলেন, সেটা করলেন, কিন্তু আপনার ভিজুয়ালাইজেশন তো পাওয়ার বিআই দিয়েই করতে হবে। সো ফেব্রিকে দেখেন মেইন হচ্ছে আপনি একটু স্টাডি করে দেখেন ডেটা মডেল বা ডেটা সোর্স, এরপরে হচ্ছে মেইনলি রিপোর্ট অ্যান্ড ড্যাশবোর্ড। সো ড্যাশবোর্ডিং এর জন্য অবশ্যই পাওয়ার বিআই ছাড়া দের ইজ নো ওয়ে। সো এক্স্যাক্টলি এখানে বেসটা হচ্ছে পাওয়ার বিআই। সো পাওয়ার বিআই যদি আপনি শিখেন, তাহলে এক্স্যাক্টলি বাকি যে কাজগুলো আছে সেগুলো ইজিলি আপনি পারবেন। মূলত পাওয়ার বিআই তে আপনার মানে আপনি কি চমৎকার ধরনের ড্যাশবোর্ড বা অ্যানালাইসিস ভিজুয়ালাইজেশন করতে পারবেন, লাইক ইউ নেভার নো। আপনি হচ্ছে ইভেন বিভিন্ন জায়গায় সার্চ টার্চ করে দেখেন যে একটা মানে ডেটা থেকে যে কত সুন্দরভাবে একটা ড্যাশবোর্ড, ইন্টারেক্টিভ ড্যাশবোর্ড তৈরি করা যায়। তাহলে আমি কি যদি মনে করেন ফর এক্সাম্পল ওরাকলে কেউ যদি ডেটাবেজ ইউজ করে বা ওরাকল ইআরপি ইউজ করে, সেই জায়গাও কি আমি এটা ইন্টিগ্রেট করতে পারবো, তাই তো, পাওয়ার বিআই? আপনার যদি ওরাকল ডেটাবেস থাকে, আপনি শুধু ওই ডেটাবেসটাকে পাওয়ার বিআই তে কানেক্ট করলেই হবে, দ্যাটস ইট। আপনি পাওয়ার বিআই তে লাইক লটস অফ ডেটা সোর্সেস আপনি কানেক্ট করতে পারবেন। ওকে, সো আমার সেটা কোশ্চেন শেষ। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ওকে, থ্যাংক ইউ। সো এরপরে আমি আরো কয়েকটা কোশ্চেন পেয়েছি। আচ্ছা, ক্যান উই ডু দ্য সেম জব অফ পাইথন উইথ এক্সেল? না, না, না। অ্যাডভান্স কাজ আপনি মোটেও এক্সেল দিয়ে কমপ্লিট করতে পারবেন না, যেটা পাইথন দিয়ে করবেন। পাইথন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ইউ ইউ উইল ডু মানে আপনি যখন একটা কাজ করবেন, আপনি সেটা জানবেন আপনি কি করতেছেন, অ্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং আপনি কাস্টমাইজ করতে পারবেন কোড করে। সো পাইথন পাইথনে আপনি অটোমেশন অনেক কিছু করতে পারবেন। পাইথন দিয়ে ওয়েব অটোমেশন করতে পারবেন, ভিজুয়ালাইজেশন করতে পারবেন, তারপরে আপনি চাইলে ওয়েব অ্যাপ বিল্ডও করতে পারবেন। সো দের আর লটস অফ দ্য থিংস, যেটা হচ্ছে এক্সেল দিয়ে কোনোভাবেই পসিবল না। বাট এক্সেল দিয়ে ডেটা অ্যানালিটিক্সের আপনি একটা বেস পর্যন্ত করতে পারবেন, যদি আপনার ক্যারিয়ার বা কোম্পানি আপনাকে এক্সেলেই খুশি থাকে, তাহলে ইউ ক্যান গো উইথ ইট। সো এটাই ছিল। সম্ভবত আপনার নাম কি বিনু নাকি বীরু? বীরু সম্ভবত। আচ্ছা, সো বীরু ভাই, আপনাকে, আচ্ছা ভাইয়া না আপু আমি এটাও বুঝতে পারতেছি না। সো এই ছিল আপনার প্রশ্নের অ্যান্সার। আচ্ছা, আপনার কোনো ফার্দার প্রশ্ন থাকলেও করতে পারেন, বললেন। এরপর আমি আরেকটা কোশ্চেন নিচ্ছি, সেটা হচ্ছে তানভীর আহমেদ। পাইথন হুইচ টাইপ ইজ ইউজড ফর, হুইচ টাইপ মিনস আমি বুঝতে পারিনি। পাইথনের কয়েকটা লাইব্রেরিজ আছে বা মডিউল আছে, আমরা সেগুলো ইউজ করব, যেমন পান্ডাস, ম্যাটপ্লটলিব, সিবর্ন, নামপাই। এই লাইব্রেরিজ গুলো আমরা, যেগুলো সবচেয়ে বেশি পপুলার ডেটা সায়েন্স, ডেটা অ্যানালিটিক্স এর জন্য, সেই লাইব্রেরিজ গুলো আমরা শিখবো। আর এছাড়া শুরুতে আমরা এক্স্যাক্টলি পাইথনের একদম বেসিক ইচ এন্ড এভরিথিং, সিনট্যাক্স, তারপরে আপনার ডেটা টাইপস, ফাংশন, লুপস, ইফ এলস কন্ডিশনস সবকিছু কভার করে তারপরে যাব। হাউ মেনি ক্লাসেস উইল বি দেয়ার? আচ্ছা, এই মডিউল নিয়ে আমরা কথা একটু পরেই বলবো। আমরা কি ভ্যানিলা পাইথন ইউজ করব নাকি পাইথনের কোনো, ও আচ্ছা, এই যে আপনার অ্যান্সার অলরেডি পেয়ে গেছেন আশা করি। So, আমরা লাইব্রেরি ইউজ করব এবং শুরুতে একদম র পাইথন আমরা করেও শিখবো, একদম ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদমও আমরা দেখব। সো মোটামুটি পাইথনে আপনার 4-5টা ক্লাসে আপনি একদম ভ্যানিলা পাইথন প্লাস লাইব্রেরিজ নিয়ে সবগুলো নিয়ে আমরা কথা বলবো। ওকে, সো থ্যাঙ্কস ফর আস্কিং, মানে আপনারা খুবই চমৎকার চমৎকার সবাই কোশ্চেন করেছেন, কুইরি করেছেন, সো এটা খুবই চমৎকার ছিল। তো আমরা চলুন আরো কয়েকটা জিনিস কভার করে এক্স্যাক্টলি আপনাদের আরো মুক্ত মঞ্চে নিয়ে যাব, যেখানে আপনারা আরো ইচ্ছা মতো প্রশ্ন করতে পারবেন সবকিছু নিয়ে।
ওকে, সো আমি এক্স্যাক্টলি এখন কথা বলবো যে আমাদের ডেটা অ্যানালিটিক্স এর ইন্ডাস্ট্রিগুলো নিয়ে, যে কোন কোন ইন্ডাস্ট্রিতে এক্স্যাক্টলি ডেটা অ্যানালাইসিস ইউজ হয়। সো এইখানে পপুলার ইন্ডাস্ট্রিগুলো দেওয়া রয়েছে, বাট এছাড়া ইচ অ্যান্ড এভরি সেক্টরেই এক্স্যাক্টলি ডেটা অ্যানালিটিক্স এর ব্যবহার হচ্ছে। সো ফার্স্টে লজিস্টিক্স। লজিস্টিক্স মানে আমরা জানি যে আমরা লজিস্টিক্স যে জিনিসপাতি নিয়ে আমাদের কোম্পানি বা আমাদের বাসা বাড়িতেও লজিস্টিক্স অনেক জিনিসপাতি আছে, সেই ইন্ডাস্ট্রিগুলোতে ডেটা অ্যানালিটিক্স এর একটা হিউজ ইউসেজ আছে। এরপরে ট্রান্সপোর্টেশন, যেটা বাংলাদেশে হয়তো বা আমরা করি না বা শুরু করব হয়তো বা, আই ডোন্ট নো। একটা কোম্পানি ডেটা নিয়ে কাজ করতেছিল, যে নাম্বার প্লেটের ডেটা নিয়ে বা জ্যাম নিয়ে। সো ট্রান্সপোর্টেশনে ডেটা অ্যানালিটিক্স এর একটা হিউজ সেক্টর আছে। সো ইভেন আপনি যদি ইচ এন্ড এভরিথিং ট্র্যাক করতে পারেন, কোন গাড়ি কত স্পিডে যাচ্ছে, কোথা থেকে কোথায় যাচ্ছে, নাম্বার প্লেট বা আরএফআইডি সবকিছু ট্র্যাক করে, তা আপনি ইচ এন্ড এভরি থিং আপনি ডেটা দিয়ে মেনটেন করতে পারবেন। ইউ নেভার নো যে আপনি আহ, গাড়িটার ইন্স্যুরেন্স নিয়ে, গাড়িকে ফাইন করা নিয়ে, গাড়ির আম, মানে মালিক, তারপরে বিভিন্ন কিছু এক্স্যাক্টলি ডেটা নিয়ে কাজ করতে পারবেন। জ্যাম নিরোধ করা নিয়ে, সবকিছু নিয়ে এক্স্যাক্টলি ট্রান্সপোর্টেশনে করা যাইতে পারে। তো এছাড়াও ওয়েব সার্চ নিয়ে, ওয়েব সার্চ ইন্ডাস্ট্রিতে অবশ্যই ডেটা নিয়ে আছে। যেমন আপনার রেকমেন্ডেশন, আপনার রেগুলারলি ইউটিউবে বা গুগলে রেকমেন্ডেশন পান বিভিন্ন কিছু, তো সেখানে তো হিউজ একটা ডেটার ব্যবহার আছে। কাস্টমার কেয়ার বা আফটার সেলস নিয়ে আমরা একটু আগে কথা বলছিলাম, কাস্টমার এক্সপিরিয়েন্স কিভাবে ইমপ্রুভ করা যায়। সো কাস্টমার কেয়ার বা আফটার সেলস অবশ্যই ডেটা অ্যানালিটিক্স এর একটা হিউজ সেক্টর আছে। বিজনেস ডিসিশন মেকিং এ আছে আমরা জানি। স্ট্রিমলাইনিং অপারেশনস, অপারেশনসকে আরো স্ট্রিমলাইন করার জন্য আছে। সিকিউরিটি এনহ্যান্সমেন্ট, যে সাইবার সিকিউরিটি বা আমরা যে ডিজিটাল প্ল্যাটফর্মে যে ইন্টারনেট ইউসেস বা বিভিন্ন প্রোডাক্ট ইউজ করতেছি, সেই সিকিউরিটি এনহ্যান্সমেন্ট নিয়ে ডেটার একটা হিউজ ব্যবহার বা ইন্ডাস্ট্রি রয়েছে। সো এরপরে রিটেইল ইন্ডাস্ট্রি, যেটা ওয়ান অফ দা মোস্ট বা ওয়ান অফ দা কি বলা যায়, যে সব থেকে আগে এক্স্যাক্টলি রিটেল ইন্ডাস্ট্রিতেই ডেটা নিয়ে কাজ হয়েছে। কারণ ইউজুয়ালি আমরা ডেটা নিয়ে কাজ বলে আমরা সেলস, রিটেইল এই জিনিসগুলো নিয়ে কাজ করি। সো রিটেল ইন্ডাস্ট্রিতে যেটা হয় যে আপনার রেগুলার এক্স্যাক্টলি সেলস করতে হয় একজন মানুষকে। আপনি প্রতি মাসে আপনি চাল, ডাল, পেঁয়াজ, রসুন, তেল, এই জিনিসগুলো কিন্তু কিনবেন মানে আমাদের দেশে। সো নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলা, সো এই জিনিসগুলার কেনা বেচা যেহেতু সবচেয়ে বেশি, সো এইখানে ডেটার অ্যানালাইসিসও আসলে সবচেয়ে বেশি হওয়া উচিত। সো আমার ফার্স্ট যে কোম্পানিটা ছিল আপন বাজার আপনটেক, সো সেটা একটা এফএমসিজি রিটেল ইন্ডাস্ট্রি ছিল। সেখানে এক্স্যাক্টলি হিউজ ডেটা নিয়ে আমরা কাজ করেছি। ইচ অ্যান্ড এভরি কাস্টমারের বিহেভিয়ার নিয়ে, তাদের অ্যানালাইসিস করা থেকে শুরু করে সেলস নিয়ে, সাপ্লাই চেইন নিয়ে, ইট ওয়াজ হিউজ ইন্ডাস্ট্রি। সো মানে এখনো মানে রিটেল ইন্ডাস্ট্রি একটা হিউজ ইন্ডাস্ট্রি। সো অ্যান্ড এটাই এক্স্যাক্টলি ডেটার হারটাও অনেক বেশি। সো এরপর হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি। হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে কারেন্টলি বাংলাদেশে অতটা ডেটা নিয়ে কাজ হচ্ছে না, বাট রিসেন্টলি আমি শুনেছি, আমি এক্সপিরিয়েন্স করিনি, বাট স্টিল আমি শুনেছি যে আসগর আলী হসপিটাল এখন বাংলাদেশের সব থেকে মডার্ন একটা হসপিটাল, অ্যান্ড দে অলওয়েজ ট্র্যাক ইওর আইডেন্টিটি অ্যান্ড আপনার ইচ অ্যান্ড এভরিথিং তাদের ডেটাবেসে ট্র্যাক হয়, যে আপনি আহ, তাদের ওইখানে যতবার ভিজিট করবেন বা যতবার আপনি অ্যাডমিট হয়েছেন, যা কিছু করেছেন সবকিছু সেখানে আপনাদের ট্র্যাক করতেছে। সো এই যে যে ডেটার ব্যবহারটা বা ডেটা অ্যানালাইসিসের সেক্টরটা, এটা যদি পুরো বাংলাদেশে ধরেন সেন্ট্রাল একটা সিস্টেম আছে হেলথ কেয়ারের, যে আপনি এখন যেই হসপিটালেই যাবেন, আপনি লাস্ট কি টেস্ট করাইছেন, কি রেজাল্ট আসছে, সব ওইখানে থাকবে। সো ডু ইউ নিড টু ডু দ্য টেস্ট এগেইন? আপনার কি এখন আবার টেস্টটা করতে হবে? মোটেও না। কারণ সে যদি আপনার নামটা সার্চ দেয়, সে জানতে পারবে যে আপনি লাস্ট কি টেস্ট করছেন এন্ড সবকিছু। সো আচ্ছা, একজন প্রশ্ন করছেন যে হোয়াট অ্যাবাউট আরএমজি ইন্ডাস্ট্রি। ডেফিনেটলি, সো ওইটা এক্স্যাক্টলি আমার যে আপন বাজার যেটা কথা বললাম, সেটা এক্স্যাক্টলি আরএমজি সেক্টরেই আছে। সো মূলত আরএমজি সেক্টরে রিটেইল নিয়ে। সো এই গার্মেন্ট সেক্টরিতে, ফ্যাক্টরিজ বা সেক্টরে এক্স্যাক্টলি ডেটার হিউজ একটা স্কোপ আছে, বাট যেটা হচ্ছে না। সো আশা করি যে এইটা মানে আমাদের দেশে এটা নিয়ে
খুব সুন কাজ হবে। সো এরপরে ব্যাংকিং সেক্টর, আপনারা জানেন টাকা পয়সার লেনদেন, ফাইন্যান্সিয়াল সেক্টরে আসলে ডেটার ব্যবহারটা বা ডেটার স্কোপটা আসলে হিউজ। সো বর্তমানে বিভিন্ন ব্যাংক এক্স্যাক্টলি ডেটা অ্যানালিসিস নিয়ে কাজ করতেছে। অনেক ব্যাংকে এমআইএস টিম তারা গঠন করেছে, অ্যান্ড অনেক ব্যাংকে ডেটা টিমও তারা গঠন করেছে ডেটা অ্যানালাইসিস করার জন্য, বা করছে খুবই চমৎকার ভাবে। সো ব্যাংকিং সেক্টরে মোটামুটি অনেক দিকেই আমরা শুরু করেছি, বাট প্রপার ডেটা অ্যানালাইসিস বা ডেটা অ্যানালাইসিস করে ডিসিশন মেকিং করা এক্স্যাক্টলি আরো আরো ইমপ্রুভমেন্টের ব্যাপার আছে। সো যাই হোক, তা আপনারাই এক্স্যাক্টলি সামনে এই গুলোতে বা এর থেকেও আরো বিভিন্ন ইন্ডাস্ট্রি আপনারা কাঁপাবেন, সেটাই আশা করি। সেই নিয়েই এই ইন্ডাস্ট্রিগুলো ডেটা অ্যানালাইসিসের আপনাদের ভাইয়া দেখান। ভাইয়া একটা কোশ্চেন করতে পারি, সরি, শিওর, না পরে বলেন। বল। আচ্ছা, এই ডেটা অ্যানালিটিক্স ধরেন একটু আগে যেটা বলতেছিলাম গার্মেন্টস ইন্ডাস্ট্রি, ধরেন তারা তো সবাই নিজস্ব বিভিন্ন ইআরপি সবাই ইউজ করে, হ্যাঁ। আমি মানে জাস্ট ডেটা অ্যানালিসিস নিয়ে কয়েকজনের সাথে কথা বলছিলাম। তো তারা তো ইন্টারেস্ট মানে না, আমার পাওয়ার বিআই লাগবে না ভাই, আমি অলরেডি আমার সব রিপোর্টিং আমি আমার জায়গায় করতে পারি। তো এই জায়গাটায় তাদের কিভাবে বোঝাবো যে আসলে পাওয়ার বিআইটা তোমাদের জন্য এই জায়গায় আসলে ইম্পর্টেন্ট, সো বা কারেন্টলি ডিফারেন্সটা ডিফারেন্সটা কিভাবে বোঝাবো? আচ্ছা, সো কারেন্টলি আসলে আবার আমরা একটা ব্যাপার আছে, আমরা বাংলাদেশের মানুষরা আমরা নর্মালি কমফোর্টেবল যে যে জিনিসে বর্তমানে আছি বা কমফোর্টেবল সেটাই এক্স্যাক্টলি থাকতে চাই, যে খুব বেশি চেঞ্জেস সেটা আমরা নর্মালি আনতে চাই না। বা ইভেন যে ওই রিপোর্টিং করে সে কিন্তু পাওয়ার বিআই ধরেন পারে না। সো সে এক্সেলে বা গুগল শিটে সেটা করতেছে। সো সে যদি পাওয়ার বিআই না পারে তো তার চাকরি নিয়েও একটা ব্যাপার আছে। সো মেইনলি হচ্ছে যেটা হয় যে আপনাকে এক্স্যাক্টলি একটা কোম্পানি যখন বা একটা ইন্ডাস্ট্রি বা অর্গানাইজেশন যখন তাদের টেকনিক্যাল দিক থেকে চিন্তা করবে বা অটোমেশন ডিজিটাল হওয়ার চিন্তা করবে, এখন দেখেন কারেন্টলি এই চ্যাট জিপিটি, ডিপসিক, এআই এর দিনে আপনি যদি আউটডেটেড থাকেন, আপনি তাকে কোনোভাবেই পাওয়ার বিআই, এআই এইসব কথা বলে কোনোভাবেই বুঝাইতে পারবেন এগ্রি, না। আপনার সাথে আমি এগ্রি। সো কোনো অর্গানাইজেশন বা ইনস্টিটিউশন যদি তারা ডিজিটাইজ বা অটোমেটেড হওয়ার চিন্তা ভাবনা করে, তারা অবভিয়াসলি বুঝবে, তারা সেই ক্ষেত্রে অবশ্যই কি বুঝবে। ভাইয়া সেই ক্ষেত্রে কি ভাইয়া তারা কি পাওয়ার বিআই লাইসেন্স কিনে কি এটা করবে, নাকি আমরা লার্নিং দেওয়ার পরে তাদেরকে পাওয়ার বিআই এর সলিউশন প্রোভাইড করব, কোনটা ভাইয়া? এইটা একটু যদি আচ্ছা, ক্লিয়ার এইটা করতেন। তো আপনার উপর, সেটা তো আর আমি বলতে পারতেছি না, কিন্তু ধরেন অ্যাজ আ ডেটা অ্যানালিস্ট আপনি কি করবেন সেটা আমি বলতে পারি। যে হ্যাঁ, আপনি, এটা কি একটু বলতেন? আচ্ছা, সো আপনি ধরেন সেই সেক্টরে বা সেই কোম্পানিতে চাকরি করতে গেলেন। সো আপনি একজন ডেটা অ্যানালিস্ট, তো ফার্স্ট কথা হচ্ছে আপনার ডেটাটা কই থেকে পাইতেছেন। সো এখন হইতে পারে সেটা ইআরপি। এখন ইআরপি থেকে কি হবে, আপনার ডাউনলোড করে নিতে হবে। সো আপনি ইউ ক্যান ডু লাইক, আপনি এখানে অটোমেশনও করতে পারেন। আপনি যদি সেই ইআরপি ডেটাবেজের অ্যাক্সেস পান, তাহলে আপনি ইজিলি ওই ডেটাবেসটাকে পাওয়ার বিআইতে লোড করতে পারবেন। তারপরে যে রিপোর্ট তারা 2 দিন পরে বা 1 মাস পরে পরে তারা হয়তো বা রিপোর্ট দেখতো, বা 7 দিন পরে পরে রিপোর্ট দেখতো, ডাউনলোড করে তারপরে আলাদা করে একজন এক্সেলে করতো, তারপরে সেটা শেয়ার করতো মেইলে। সো এইভাবে যে রিপোর্ট করতো সেটা আপনি পুরো একদম লাইভে সেট করতে পারবেন। আপনি সেখানে অটোমেটেড ওয়েতে আপনি ডেক্স করে ভিজুয়ালাইজেশন করে করলেন। এন্ড ফাইনালি যেটা দেখা যাবে যে আপনি এই রিপোর্টটাকে দেখা যাবে আপনার কোম্পানিতেই একটা টিভিতে বা বড় স্ক্রিনে আপনি শো করাইলেন। তো এরপরে যেটা হবে, রিয়েল টাইম বা একদম লাইভে এক্স্যাক্টলি আপনি আপনার যে ড্যাশবোর্ডটা বা যে জিনিসগুলো দেখা দরকার সেই জিনিসগুলো আপনি ইজিলি দেখবেন। সো এর ফলে কি হবে, সো আমি কি হবে সেটা আমি বলি, এরপর আপনি ওইটা তাদেরকে বলতে পারবেন যে এতদিন কি তারা হয়তো বা 7 দিন পরে বা 1 মাস পরে বা 1-2 দিন পরে পরে তারা হচ্ছে দেখতো। সো যদি তারা রিয়েল টাইম যখন একটা ডেটা উঠানামা বা একটা স্পাইক দেখতে পারবে, তখন আপনার তার মনে হচ্ছে প্রশ্ন আসবে, আয় হায়, আচ্ছা এটা এরকম হচ্ছে। যখন তারা রিয়েল টাইম কোনো কিছু পাবে তখন তাদের মনে প্রশ্ন আসবে, এবং তাদের আহ মানে ইচ্ছা আকাঙ্ক্ষা বা গ্রো করার চিন্তা ভাবনাও আরো বাড়বে যদি তারা করতে চায়। সো এই হচ্ছে আহ যেটা বললাম যে পাওয়ার বিআই তে বা একজন ডেটা অ্যানালিস্ট হিসাবে আপনি এক্স্যাক্টলি কি করতে পারেন। হ্যালো। জি। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি একটু কথা বলতে ওয়ালাইকুম আসসালাম। চাচ্ছিলাম। জি ভাই, বলেন। ভাই আপনি মিউট হয়ে গিয়েছেন সম্ভবত।
হ্যালো। হ্যাঁ, ডাটা অ্যানালিস্ট সম্পর্কে আসলে আমার কোনো প্রিভিয়াস কোনো অভিজ্ঞতা নাই। তো আমার জি প্রশ্নটা হয়তো অনেকের কাছে হাস্যকর লাগতে পারে। সেটা হচ্ছে যে আসলে ডাটা অ্যানালিস্ট হতে গেলে মানে আমরা যেমন ধরেন এক্সেল এখানে শিখতেছি, পাওয়ার বিআই শিখতেছি, হয়তো পাইথন শিখতেছি, হ্যাঁ, হুম বা এই জাতীয় আরো কয়েকটা জিনিস আমরা শিখতেছি। হ্যাঁ, ইনফ্যাক্ট এইগুলোর নামগুলো শুধু জানি, যেগুলো আসলে কি এক্সেলটা জানি। হ্যাঁ, পাওয়ার হুম বিআইটা হয়তো এক্সেল এর সাথে রিলেটেড হয়তো কিছু একটা, বা মাইক্রোসফটের একটা অ্যাপস হয়তো। হ্যাঁ, হুম কিন্তু পাইথন সম্পর্কে আমার কোনো ধারণা নাই, বা অন্যান্য যে অ্যাপস গুলো আছে বা সফটওয়্যার গুলো আছে সেগুলো সম্পর্কে ধারণা নাই। তা আসলে স্পেসিফিকলি কি একটা অ্যাপস দিয়ে কি ডাটা অ্যানালিস্টের কাজ করা যাবে, নাকি এই সবগুলোই জানতে হবে? এক্স্যাক্টলি এইখানে আপনাকে এই যে যে জিনিসটা দেখানো হয়েছে এটা আসলে একটা আরেকটার অ্যাডভান্সমেন্ট বোঝানোর জন্য এটা করা হয়েছে। ফার্স্টে আপনি যদি বেসিক একদম ছোট ডেটা অ্যানালাইসিস করতে চান আপনি এক্সেল দিয়ে আপনি সেটা করতে পারবেন, আপনার আচ্ছা, ফুলফিল করতে আচ্ছা। পারবেন। আপনি যদি তার থেকে একটু অটোমেটেড আপনি ডেটা লোড করবেন, অটোমেটিকলি ডেটা আসবে, ডেটা রিফ্রেশ হবে এবং ইজিলি আপনি ড্যাশবোর্ডিং আকারে দেখতে পারবেন, একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন সুন্দর, হুম, তখন হুম, আপনি পাওয়ার বিআইতে যাবেন। এরপরে আপনি যদি ডেটা নিয়ে আরেকটু অ্যাডভান্স কাজ করতে চান, আপনি হুম, ডেটাকে আরো বেশি ট্রান্সফর্ম করবেন, টেবিল ক্রিয়েট করবেন, ডেটাবেস হুম, আর্কিটেকচার নিয়ে কাজ করবেন, তখন আপনি হুম। এসকিউএল নিয়ে কাজ করতে হবে আপনাকে, বা আচ্ছা। ডেটাবেস নিয়ে কাজ করতে হবে। এরপরে যদি হুম, আরো একটু অ্যাডভান্স দেখতে চান যে আপনি কোনো অটোমেটেড একদম ফুললি অটোমেটেড কাস্টমাইজ আপনি কাজ করবেন, তখন আপনি হুম, পাইথন প্রোগ্রামিং করে আপনি হুম, এক্স্যাক্টলি আপনার ডেটাটাকে আরো ইনসাইটফুল বা আরো ইউজফুল ওয়েতে আপনি নিয়ে আসতে পারবেন। সো এই হুম, হচ্ছে ব্যাপার যে একটা আরেকটা অ্যাডভান্সড ওয়ে। সো একদম হুম। শুরু থেকে আপনি একটা একটা করে যখন করবেন আপনি এক্স্যাক্টলি আরো একটা থেকে আরেকটা অ্যাডভান্সে যাইতে থাকবেন। আচ্ছা, আচ্ছা। কিন্তু আমি যদি ধরেন যে সবগুলো জানার পর আমার আমার ফাইনাল ডেস্টিনেশনটা কি হবে, যে আমি কি এগুলো সব শেখার পরে কি পাইথনে যাই, পাইথনটাতেই আমি ফোকাস করব, হ্যাঁ, নাকি এসকিউএল এ ফোকাস করব, এইটা আমি নাকি সবগুলোই আমাকে কন্টিনিউয়াসলি প্যারালালি চালাতে হবে? আচ্ছা, আমি বা বলি যে আমি যখন মানে ডেটা অ্যানালাইসিস করি বা আমি অ্যাজ আ ডেটা অ্যানালিস্ট কোন কোন ব্যাপারে বা কোন কোন প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি টাইম স্পেন্ড করি সেটা বলি। হুম, সো হুম, বিআই টুলসে হুম, মানে বিআই টুলস যেটা পাওয়ার বিআই হুম, বা হুম, লুকার রয়েছে বা ট্যাবলো রয়েছে, হুম, হুম, সেটাই আপনাকে হয়তোবা সবচেয়ে বেশি সময় স্পেন্ড করতে হবে। বুঝতে পারছি। আমার ডেটা যেমন আমি যেহেতু একটা ডেটা টিমে কাজ করি এবং আমাদের ডেটা হোল ডেটা একটা ডেটা ওয়্যার হাউসে আছে, সো হুম, সেই হুম। জন্য আমাদের ডেটা বেজ নিয়ে কাজ করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা ডেটাটা প্রিপেয়ার করি এসকিউএল এ। সো আমার আচ্ছা, এক্স্যাক্টলি সবচেয়ে বেশি সময় পার করতে হয় এসকিউএল এ, দেন হচ্ছে আচ্ছা, আমার বিআই টুলস। সো আচ্ছা, বিআই আচ্ছা। টুলস আমি এক্স্যাক্টলি পাওয়ার বিআই, ট্যাবলো বা লুকার যেটা বলেন সেটা। হুম, আর ছোটখাটো বিভিন্ন কাজে বা বিভিন্ন ভ্যালিডেশনে আমি হয়তো এক্সেল এর হেল্প নিই বা এক্সেল এ বুঝতে গিয়ে পারছি। সেটা করি। আর আচ্ছা, আচ্ছা। যখন আমি অটোমেশনের কোনো কিছু করতে চাই তখন আমি হুম, পাইথনে কাজ করি, বা ডেটা ইঞ্জিনিয়ারিং এর অনেক কিছু হুম। করতে গেলে পাইথনের হেল্প নিতে হয়। সো এই আচ্ছা। হচ্ছে মোটামুটি ব্যাপার। সো মোস্টলি কেউ যদি একদম বিআই অ্যানালিস্ট, আমরা কয়েকটা এই যে হুম, সেক্টরের নাম জানবো এখনই, মানে হুম, কয়েকটা পজিশনের নাম জানবো, বিআই অ্যানালিস্ট, ডেটা হুম, অ্যানালিস্ট, এই পজিশন গুলা বা ডেটা ভিজুয়ালাইজেশন হুম, স্পেশালিস্ট বা ভিজুয়ালাইজেশন ইঞ্জিনিয়ার। হুম, সো এই ক্ষেত্রে অবশ্যই পাওয়ার বিআইটা আপনাকে সবচেয়ে বেশি হেল্প করবে, যেহেতু বুঝতে ভিজুয়ালাইজেশন পেরেছি। নিয়ে আপনি কাজ করবেন। সো হুম, পাওয়ার হুম, বিআই আপনাকে এক্স্যাক্টলি সবচেয়ে বেশি টাইম হেল্প স্পেন্ড করবে। করবে বা আচ্ছা, ইউজ আরেকটা জিনিস, মানে এটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আপনার ডেটা সায়েন্স এন্ড ডাটা অ্যানালিস্ট, ডাটা সায়েন্টিস্ট এন্ড অ্যানালিস্ট? আচ্ছা, ডেটা সায়েন্টিস্ট এইটা নিয়ে আমি একটু বলি। সো আপনার প্রশ্নটা ক্লিয়ার হয়ে যাবে। আমি আহ, এই পেজটা নিয়ে আলোচনা করব এখন, সমস্যা নেই, তাইলে আপনার কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবেন। আচ্ছা, আচ্ছা, এছাড়া আচ্ছা একজন একটা বড় প্রশ্ন করেছেন, সেটা নিয়ে আমরা কিউএনএ তে অ্যান্সার দিব। একজন প্রশ্ন, আচ্ছা এটা আমরা কিউএনএ তেই অ্যান্সার দিই। ওকে, সো আমরা এখন দেখব সেটা হচ্ছে ক্যারিয়ার অন ডেটা অ্যানালিটিক্স। সো ডেটা অ্যানালিটিক্সে কি কি ক্যারিয়ার হতে পারে। সো এটা এক্স্যাক্টলি ফুল ডেটা ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা। সো মানে ফুল ডেটা ইন্ডাস্ট্রিতে এক্স্যাক্টলি কোন কোন ক্যারিয়ার হতে পারে। সো ফার্স্ট মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার। সো মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট, এই দুইটা নিয়ে আমি একটু কথা বলি। সো মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হচ্ছে যে এক্স্যাক্টলি এমএল মডেলস বিল্ড করবে। এমএল মডেলস মানে কি, মেশিন লার্নিং বা এআই মডেল যেটা আমরা বিল্ড করি, যেমন চ্যাট জিপিটির যে মডেলটা ব্যাকএন্ডে, সেই মডেলটা একটা এমএল মডেল বা এআই মডেল। সেই মডেলটা যারা বিল্ড করবে তারা এক্স্যাক্টলি
মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার। সেম গোস ফর ডেটা সায়েন্টিস্ট। ডেটা সায়েন্টিস্ট এক্স্যাক্টলি এমএল মডেল বিল্ড করে, প্লাস হচ্ছে বিল্ড করার আগে তারা এক্স্যাক্টলি কিভাবে কি করবে প্রসেসটা, বা সেটার পিছনে স্ট্যাটিস্টিক্স বা সায়েন্সটা এক্স্যাক্টলি কি কি তারা মেনটেন করবে বা কি কি রিসার্চ করবে, সেটা এক্স্যাক্টলি ডেটা সায়েন্টিস্টের কাজ। সো নাও লেটস টক অ্যাবাউট ডেটা অ্যানালিস্ট, বিআই অ্যানালিস্ট, ডেটা কোয়ালিটি অ্যানালিস্ট, এই পজিশনগুলো নিয়ে। সো ডেটা অ্যানালিস্ট যে পজিশনটা, সেই পজিশনে এক্স্যাক্টলি ডেটা নিয়ে অ্যানালাইসিস করতে হবে। সেখানে এক্স্যাক্টলি কিছু ক্ষেত্রে পাইথনের কাজে লাগে, মোস্টলি পাওয়ার বিআই বা বিআই টুলস গুলো লাগে, এক্সেল লাগে, আর এসকিউএলও লাগে। আর বিআই অ্যানালিস্ট যেটা, বিআই অ্যানালিস্টে টোটালি আপনি শুধু বিআই নিয়ে কাজ করবেন। সে হয়তোবা ভিজুয়ালাইজেশন নিয়ে কাজ করবে, সে হয়তোবা পাওয়ার বিআই বা লুকার বা ট্যাবলোতে সে শুধু চার্টস বানাবে বা ভিজুয়ালাইজ করাবে। সো এটা গেল। তারপরে হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন স্পেশালিস্ট, যে সেও ভিজুয়ালাইজেশন নিয়ে কাজ করবে। সো এছাড়া মার্কেটিং অ্যানালিস্ট, যে সে হচ্ছে মার্কেটিং যে সেক্টর আছে বা মার্কেটিং নিয়ে যে কাজ আছে, সেটা হচ্ছে আপনার ডেটা থেকে সে মার্কেটিং এ কি কি হেল্প করা যায় বা কি কি মার্কেটিং এ আপনার ইমপ্রুভমেন্ট নিয়ে আসা যায়, সেটা নিয়ে কাজ করবে। সেটা অ্যানালাইসিস সে হয়তোবা সে নিজে করবে না, মার্কেটিং অ্যানালিস্ট বলা যেতে পারে সে নিজে হয়তোবা কিছু টুকটাক অ্যানালাইসিস করবে, বাট তার কাছে যেহেতু কোর ডেটা থাকবে না, সে হয়তোবা ডেটাটা নিবে ডেটা টিমের কাছ থেকে বা তাদের কোম্পানির ডেটার কাছ থেকে। তারপর কোয়ান্টিটেটিভ ডেটা, কোয়ান্টিটেটিভ অ্যানালিস্ট মিন্স যে হচ্ছে ডেটার অনেক অঙ্ক করতে হয় বা ক্যালকুলেশন করতে হয়, সেইটা নিয়ে সে এক্স্যাক্টলি কাজ করবে। এই পজিশনটা অতটা নেই কোয়ান্টিটেটিভ অ্যানালিস্টটা, বাট ডেটা আর্কিটেক্ট নিয়ে কথা বলতেছি। বাট ডেটা কোয়ালিটি অ্যানালিস্ট যেটা, ডেটা কোয়ালিটি অ্যানালিস্টে সে কি করবে, ডেটার কোয়ালিটিটা এনশিওর করবে, মানে ডেটাটা কি ঠিক আছে কিনা, ডেটা কি রিডান্ডেন্ট ডেটা কিনা, সেটা অ্যাভয়েড করতে হবে বা বাদ দিতে হবে, ডেটা কতটা কোয়ালিটি ফুল রয়েছে, বা ডেটার রিলায়েবিলিটি আছে কিনা। সো এই জিনিসগুলো এনশিওর করা এক্স্যাক্টলি ডেটা কোয়ালিটি অ্যানালিস্টের কাজ। সো নাও লেটস টক অ্যাবাউট ডেটা ইঞ্জিনিয়ার অ্যান্ড ডেটা আর্কিটেক্ট। ডেটা আর্কিটেক্ট হচ্ছে ডেটা যে সাজানো বা ডেটার যে মডেলটা বিল্ড করা বা ডেটার যে স্কিমা বিল্ড করা বা ডেটা বেজ নিয়ে যে কাজ করা, সেই আর্কিটেকচার বিল্ড করাই হচ্ছে ডেটা আর্কিটেক্টের কাজ। সো ডেটার ফ্লোটা, ডেটা কিভাবে আসবে, কিভাবে ডেটাটা একটার পর একটা ধাপে পড়বে, ফানেলটা, সো এই জিনিসগুলো আর্কিটেক্ট এক্স্যাক্টলি ঠিক করে দিবে বা আর্কিটেক্ট এক্স্যাক্টলি এটা বিল্ড করতে হেল্প করবে। আর ডেটা ইঞ্জিনিয়ারের কি কাজ? ডেটা ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে ডেটা অ্যানালিস্টদের হেল্প করা, ডেটা অ্যানালিস্টদের ডেটা দিয়ে হেল্প করা, ডেটা যেন ফ্ললেসলি ডেটা অ্যানালিস্টরা পায় সেটা দিয়ে হেল্প করা। সো ডেটা ইঞ্জিনিয়াররা ওয়্যারহাউস মেনটেন করবে, দেন হচ্ছে ইটিএল পাইপলাইন মেনটেন করে, দেন ডেটা অ্যানালিস্টদের পারমিশন দেওয়া নিয়ে হেল্প করে, ডেটা অ্যানালিস্টদের সাথে এক্স্যাক্টলি কোলাবরেট করে কাজ করে। তারপরে অটোমেশন গুলো ডেটা ইঞ্জিনিয়াররা করে মোস্টলি, বাট অনেক জায়গায় ডেটা অ্যানালিস্টদেরও করতে হয়। এছাড়া হচ্ছে মূলত আপনার পাইপলাইনের কথা অলরেডি বললাম যে ডেটা পাইপলাইন নিয়ে কাজ করা, এরপরে ডেটা যেন ফ্ললেসলি ফ্লো করে সেটা নিয়ে কাজ করা। সো এই হচ্ছে মূলত ডেটা ইঞ্জিনিয়ারের কাজ। সো এই হচ্ছে মোটামুটি যে আমরা যে ক্যারিয়ার নিয়ে কথা বললাম, যে যতগুলো পজিশন আছে, এই পসিবল পজিশন গুলো আছে, এছাড়াও টুকটাক আরো কয়েকটা এক্সট্রা পজিশন হয়, বাট এইগুলাই মোস্ট পপুলার পজিশন। এন্ড এই পজিশন গুলা থেকেই এক্স্যাক্টলি ডেটা অ্যানালিটিক্সে আপনার দক্ষতাটা রাখতে হবে। এন্ড মানে আপনারা অবশ্যই এর মধ্যে কোনো একটা পজিশনে হয়তোবা শুট করবেন বা যাবেন। সো এছাড়া আমি যদি বলি টুকটাক, যে অনেক জায়গায় হয়তোবা এখন আমরা জানি যে অনেক জায়গায় যে লেটস সে সেলস এক্সিকিউটিভ আছে, সেলস টিমে একটা বিজনেস এক্সিকিউটিভ আছে, বা এরকম রাখে অ্যানালিস্ট পজিশন, সে এক্স্যাক্টলি সেলস এর ডেটা দিয়ে হেল্প করে। সো সেটা হইতে পারে, সেটা সে এক্সেলে বা পাওয়ার বিআইতে কাজ করবে, এরকমও হইতে পারে। সেরকম পজিশনও নর্মালি থাকে বিভিন্ন জায়গায়। আচ্ছা, আমার আরেকটা ছোট্ট প্রশ্ন ছিল, যদি কিছু না মনে করেন, সেটা হচ্ছে শিওর, যে বলেন। ডাটা এনালিস্টরা কি ডিসিশন মেকার, না তারা শুধু ডাটা প্রোভাইডই করবে? এই ডিপেন্ডস, তারা ডেটা প্রোভাইড করবে না, তারা ডিরেক্ট ডেটা প্রোভাইড করে প্রেজেন্ট। না, তারা হ্যাঁ, হ্যাঁ। ডেটাকে অ্যানালাইসিস করে একটা ইনসাইটফুল ওয়েতে তারা প্রেজেন্ট করে বা সেটা দেয়। সো এটা এখন রেজাল্টটা দেয়। হ্যাঁ, রেজাল্টটা দেয় বা আউটকামটা ডিসিশন দেয় বা মেকার তো ডিসিশন আলাদা করে নিবে, তাই না? পসিবিলিটি গুলা। হ্যাঁ, আমি এই ইয়াটা বলি। সো ব্যাপারটা যেটা হইছে,
আচ্ছা সরি, সো যেটা হইছে যে ডেটা অ্যানালিস্টরা এক্স্যাক্টলি এটা ডিপেন্ড করে, অনেক কোম্পানিতে এক্স্যাক্টলি ডেটা অ্যানালিস্টদেরই ডিসিশন নিতে হয়। সো আমি যেমন আমার প্রিভিয়াস কোম্পানিতে অনেক কিছুতে ডিসিশন রাখতাম, বা আমার কাছে ডিসিশন চাওয়া হয়তো যে লেটস সে তারা বলতো যে সজল, হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট উইল বি দ্য বেস্ট সলিউশন। সো সেই ক্ষেত্রে আমার একটা ডিসিশন মেকিং এ ইনফ্লুয়েন্স করার একটা ওয়ে থাকতো, বাট মোস্টলি ম্যানেজমেন্ট লেভেলে বা যারা ডিসিশন মেকার বা কোম্পানির সি লেভেলে তারাই এক্স্যাক্টলি ডিসিশনটা নিবে। বাট এক্স্যাক্টলি আপনার কাজ হচ্ছে ডেটা অ্যানালিস্ট হিসেবে তাদের ডিসিশনটা যেন খুব প্রপার হয় বা মানে পারফেক্ট হয়, সেটা এক্স্যাক্টলি হেল্প করা আপনার ইনসাইট দিয়ে। আহ, আরেকটা জিনিস একটু রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে যে আপনার অনেক টার্মোলজি গুলো আমরা বুঝি না। যেমন ধরেন যে আপনার ডাটা ওয়্যার হাউস বা আপনার যে ইটিপি নাকি জানি কয়েকটা টার্মোলজি আপনি বললেন, হ্যাঁ, জি এই জি জি। টার্মোলজি গুলো যদি আমাদের একটা শর্ট লিস্ট করে আমাদের যদি মানে আপনার ব্রিফলি ডিসক্রাইব করে কোনো একটা শিট দেওয়া হতো বা এরকম যদি দেওয়া হতো, তাহলে হয়তো কি আপনার কথাগুলো কিন্তু আমাদের বুঝতে সুবিধা হতো, কারণ আমরা কিন্তু ওই টার্মোলজি গুলো জানি না। যেমন ডাক্তারি ভাষা কিন্তু আমি বুঝবো না, হ্যাঁ, ডাক্তার ছাড়া। তা সেরকম সেই টার্মোলজি গুলো যদি আমরা আগের থেকেই জানি, তাহলে কিন্তু আপনার কথা বুঝতে আমাদের সুবিধা হয়। নো ওয়ারিস, আমি হুম। এক্স্যাক্টলি আজকে ওরিয়েন্টেশন ক্লাস, সো আজকে আপনাদের আসলে ফিউচারিস্টিক বা অনেক কিছু নিয়ে কথা বলতে হবে, এই জন্যই অনেক কিছুই বলা। বাট যেটা হবে যে ইচ অ্যান্ড এভরি ক্লাস, আমরা ক্লাসে যখন যেই নতুন টার্মিনোলজি বা যেই টপিক নিয়ে কথা বলবো সবকিছুই আমি খুব সুন্দরভাবে বা আমরা খুবই এক্সপ্লেনেশন ওয়েতেই করি। তো সেই ব্যাপারে আপনার কোনো টেনশনের কোনো কিছুই নাই। থ্যাংক ক্লাস ইউ, যখন থ্যাংক ইউ। শুরু হবে তখন আমরা প্রপারলি সবকিছু করব। ওকে, সো আমরা এরপরে আরো একটা প্রশ্ন পেয়েছি যে ইজ সায়েন্স ব্যাকগ্রাউন্ড মাস্ট ফর দিস কোর্স? নো, আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ড মাস্ট থাকতে হবে সেটা কিন্তু না। আপনি সায়েন্সের থেকে পড়লে হয়তো বা কিছু ক্ষেত্রে আপনার হেল্প পাইতে পারেন, বাট যেটা হইছে যে বিজনেস ব্যাকগ্রাউন্ড বা বিভিন্ন সেক্টর থেকেই এক্স্যাক্টলি বর্তমানে ডেটায় কিন্তু এখন কাজ করতেছে বা সবাই স্কিলফুল হচ্ছে। সো সেই ব্যাপারে আপনি ভয় বা কোনো কিছু রাখাটা আসলে ঠিক হবে না। ওকে, সো লেটস মুভ ফরওয়ার্ড। সো এখানে আমরা অলরেডি অনেক কিছু নিয়ে আলোচনা করে ফেলেছি যে আমরা কারিকুলামে কি কি পড়বো। সো তাও আমি একটু বলে দিই যে মাইক্রোসফট এক্সেল, পাওয়ার বিআই, এসকিউএল, পাইথন প্রোগ্রামিং এন্ড পাইথন প্রোগ্রামিং এর যে লাইব্রেরিজ গুলা, নামপাই, পান্ডাস, ম্যাটপ্লটলিব, সিবর্ন, এগুলো নিয়ে আমরা শিখবো। আর এগুলো দেখে এখন ভয় পাওয়ার কিছু নাই, কারণ আমরা ক্লাসে প্রপারলি সবকিছু করব। এরপর আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, প্রতিটা মডিউল শেষে একটা বা দুইটা করে আমরা অ্যাসাইনমেন্ট দিব আপনাদের, এবং আমরা মাঝে মাঝেই সারেন কুইজ নিব, ক্লাস টেস্ট নিব, যেন আপনারা সবকিছু ঠিক মতো করেন। কারণ আপনারা নিজের টাকা দিয়ে কোর্স করবেন, অবশ্যই আপনাদের উচিত আপনারা নিজেরা করবেন, বাট তাও আমরা আপনাদের ফোর্স করব বা আপনাদের শিখিয়ে সেটার আউটকাম বা কুইজেস নিয়ে আমরা চেষ্টা করব আপনারা যেন আরো ভালো করতে পারেন। সো এরপরে 4টা মডিউলে 4টা প্রজেক্ট আপনারা করবেন, অ্যান্ড ফাইনালি 4টা ক্যাপশন প্রজেক্ট, একটা একটা ক্যাপশন প্রজেক্ট আপনারা করবেন সব টুলস মিলিয়ে। সো মডিউল প্রজেক্টের ক্ষেত্রে অবশ্যই আমরা হেল্প করব, আমরা আমাদের আহ, যত ধরনের সাজেশন, স্যাম্পল অ্যান্ড টুলস এর ব্যবহার সবকিছুই এক্স্যাক্টলি আপনাদের দেখাবো। তো এই ছিল কারিকুলাম। আর এছাড়াও এই ডিটেল কারিকুলাম আপনারা পেয়ে যাবেন ডিরেকশনের টিমের তরফ থেকে আপনাদের গ্রুপে। সো এরপরে হচ্ছে অপরচুনিটিস, যে কোর্সে এক্স্যাক্টলি কি কি থাকবে। সো এক্সপার্ট ইনস্ট্রাক্টর আপনি পাবেন, ইফেক্টিভ কারিকুলাম, কারিকুলাম আমরা প্রতিবারই আপডেট করি অ্যান্ড ইমপ্রুভ করি। অ্যান্ড আপনারা ইতোমধ্যে অলরেডি আপনারা ফোর্থ ব্যাচ, সো আপনারা অনেক কিছু ইমপ্রুভড, অনেক কিছু পাবেন। অ্যান্ড ইন্ডাস্ট্রি রিলেভেন্ট প্রজেক্ট আমরা নিয়ে আলোচনা করবো অ্যান্ড করবো, আমরা জানি অলরেডি। এক্সট্রা লাইভ সেশন যদি আপনাদের দরকার হয় তাহলে আমরা নিব। স্পেশাল কেয়ার, পার্টিকুলার কোনো গ্রুপ বা কোনো স্টুডেন্টদের যদি হেল্প প্রয়োজন হয় তাহলেও সেটা আমরা দিব সাপোর্ট। ইন্টার্নশিপ অপরচুনিটি দেওয়ার আমরা অবশ্যই ব্যবস্থা রাখবো, অ্যান্ড লাইফ টাইম সাপোর্ট অবশ্যই আপনারা পাবেন ডিরেকশনের থেকে। অ্যান্ড ফাইনালি আপনারা যারা কমপ্লিট করবেন তারা সার্টিফিকেশন পাবেন। সো এখানে হচ্ছে একটা ডিটেইল বলা আছে যে অপরচুনিটিস, যে কি কি অপরচুনিটি এক্স্যাক্টলি আপনারা পেতে পারেন, যে এই টপিকের ব্যাপারে লাইভ ক্লাস নিয়ে, তারপরে হচ্ছে নতুন কোনো টপিক প্রয়োজন হলে আমরা আলাদা লাইভ সেশন নিয়ে আপনাদের করাবো,
তারপরে হচ্ছে আমাদের লাস্টে একটি ক্যারিয়ার মডিউল থাকবে, যেখানে এক্স্যাক্টলি আপনাদের পোর্টফোলিও মেকিং, সিভি তৈরি, লিঙ্কডইন প্রোফাইল শার্প করে সবকিছু এক্স্যাক্টলি আমরা সেখানে দেখাবো। অ্যান্ড আমরা মেক শিওর করবো আপনি যেন একটা ইন্টার্নশিপ অপরচুনিটি পান, বা ফ্রিল্যান্সিং বা রিমোট জব সেশনে আপনি যেন জয়েন করতে পারেন, সেগুলো নিয়ে আমরা চেষ্টা করব। এবং আমরা জব সেক্টরে একটা মানে জব সেক্টরে যেভাবে ইন্টারভিউ নেওয়া হয়, সেভাবে একটা মক ইন্টারভিউ নিয়ে আপনাদের ফিডব্যাক এবং সাজেশন দিব, যেন আপনারা আহ, নিজেরা যখন ইন্টারভিউ বা রিয়েল লাইফে ইন্ডাস্ট্রিতে ঢুকবেন, এই সেক্টরে, ডেটা অ্যানালিটিক্স সেক্টরে, আপনারা যেন প্রপার গ্রো করতে পারেন। সো এখানে আমাদের প্রিভিয়াস ব্যাচের কিছু ড্যাশবোর্ড এন্ড প্রজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন। সো এইখানে হচ্ছে প্রিভিয়াস ব্যাচগুলো থেকে মূলত এই ফার্স্টের দুইটা রো আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে এক্সেল। এই ফার্স্টের রোটা এক্সেলের ড্যাশবোর্ড, এই কয়টা এক্সেলের ড্যাশবোর্ড, এটা পাওয়ার বিআই ড্যাশবোর্ড। আর নিচের যে ড্যাশবোর্ড গুলো দেখতেছেন এগুলো হচ্ছে পাওয়ার বিআই ড্যাশবোর্ড। সো এগুলো সবগুলো কিন্তু আমাদের স্টুডেন্টরা করেছে। সো আমাদেরও মানে আমরা তাদের শেখানোর পরে তারা নিজেরা এগুলো করতে সক্ষম হয়েছে। সো আপনারা জাস্ট এইটা দিকে তাকান এন্ড একটা ব্লিঙ্ক করেন চোখ, মানে একবার চোখ অফ করে তাকিয়ে দেখেন যে ইউ উইল বি দ্যাট মাচ ক্যাপেবল, বা আপনি এর থেকেও বেশি ক্যাপেবল, এর থেকেও বেশি স্কিলফুল হবেন বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে এন্ড বিভিন্ন টুলসের ক্ষেত্রে, এক্সেল, পাওয়ার বিআই এইগুলোর ক্ষেত্রে, প্লাস পাইথন এন্ড এসকিউএল এর ক্ষেত্রে। সো এই ছিল মোটামুটি আজকে আপনাদের ওরিয়েন্টেশনের আলোচনা। এখন এক্স্যাক্টলি আপনাদের যত কিউএনএ আছে, আপনাদের যত কোয়েশ্চেন এন্ড অ্যান্সার আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা ইতিমধ্যে আমরা অনেকগুলো কোয়েশ্চেন এন্ড অ্যান্সার করে আ- ফেলেছি। আচ্ছা, আমি হ্যাঁ, আরেকটা প্রশ্ন করছিলাম, সরি আমি মনে হয় বেশি প্রশ্ন করতেছি। সেটা হচ্ছে সমস্যা যে নাই, আপনার জন্য এটাই লাস্ট, যান বলেন। আচ্ছা, সেটা হচ্ছে যে আপনার ওই যে অনলাইনে আমি দেখছি যে গুগল আপনার সার্টিফাইড ডাটা অ্যানালিস্টের একটা কোর্স আছে, এবং ওটা কমপ্লিট করলে ওরা একটা সার্টিফিকেট দেয়, ওটা এক্সাম দিতে হয়। তা হুম। আমার এই কোর্সটা যদি করি তাহলে সেটার প্রিপারেশনও তো ইনশাল্লাহ হয়ে যাবে মনে হয়। অবভিয়াসলি সেই ক্ষেত্রে আপনি ওই কোর্সের অনেক কিছুই বেসিক আপনার ক্লিয়ার হয়ে যাবে। আর আমরা যেহেতু এখানে একদম বেসিক থেকে ইচ এন্ড এভরি টুলস সবকিছু শেখাবো, তো সেই ক্ষেত্রে হুম, আপনার মানে আপনি অনেকখানি কনফিডেন্ট ফিল করবেন। ঠিক এই আছে, হচ্ছে থ্যাংক ইউ, ব্যাপার। থ্যাংক ওকে, ওয়েলকাম। সো আমরা এক্স্যাক্টলি মেসেজ থেকে কয়েকটা প্রশ্ন নিচ্ছি, তারপরে আপনাদের ভয়েসেও নিব। সো সালাম আমি আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমি এক্স্যাক্টলি মেসেজ থেকে কয়েকটা প্রশ্ন পেন্ডিং আছে, সেগুলো নিয়ে তারপরে আপনার প্রশ্নটা নিচ্ছি। জুয়েল ভাই সম্ভবত প্রশ্ন করতে চাচ্ছিলেন, আমি নিব আপনার প্রশ্নটা একটু পরে। আমি একটু কবির চৌধুরী, উনি একটা প্রশ্ন করেছেন যে দাদা, আমি একবারই নতুন পাওয়ার বিআই এসকিউএল পাইথন নিয়েই তো এই কোর্স, তাই জানতে চাচ্ছিলাম এই কোর্স করতে হলে বেসিক কোন ব্যাপারটা ভালো থাকতে হবে। এক্সেল বেসিকটা জানি, আচ্ছা পাওয়ার বিআই পাইথনের ব্যাপারে কোনো ধারণা নেই। আচ্ছা, সো আপনি এক্স্যাক্টলি ভয়ের বা চিন্তার কোনো কারণ নাই। আপনি যেহেতু সঠিক জায়গায় চলে আসছেন, আপনি আপনার বেসিক, আমরা এক্সপেক্ট করি এরকম না যে আপনি সবকিছুই পারবেন। আমরা এক্সপেক্ট করি অ্যাটলিস্ট আপনার লজিক্যাল বিল্ডিংসটা ঠিক মতো থাকুক, আপনি ম্যাথমেটিক্যাল জ্ঞান প্রপার থাকুক, বা বেসিক যে ম্যাথমেটিক্যাল জ্ঞান সেটা ঠিকঠাক থাকুক, এবং এক্স্যাক্টলি আপনার লজিক্যাল যে ধরেন এটা হলে ওইটা হবে, এইটা না হলে কি হবে, ইফ এলস কন্ডিশন, যদি না যদি, তারপরে এই প্রবলেমটার জন্য যে আমি কিভাবে সলভ করতে পারি, এই লজিক্যাল বিল্ডিং বা ক্রিটিক্যাল থিঙ্কিংটা অনেক বেশি দরকার। সো আপনি যদি প্র্যাকটিস করতে চান কোনো কিছু, আমি বলবো এটাই, যে আপনি আপাতত বিভিন্ন প্রজেক্ট দেখতে পারেন বিভিন্ন জায়গায়, যে কিভাবে বিভিন্ন প্রজেক্ট করে, বা এক্সেলই যেহেতু পারেন, আপনি এক্সেলের ফর্মুলা গুলো একটু ঝালাই করতে পারেন আপনার জন্য। তাহলে যেটা হবে, আপনি এই লজিক্যাল বিল্ডিং গুলো থেকে আপনি মানে খুবই ইজিলি সেটা নিতে পারবেন। সো আর হচ্ছে প্রতিদিন মিনিমাম কত সময় প্র্যাকটিস করতে হবে? নর্মালি হচ্ছে আপনি হয়তো অনেক বেশি এক্সাইটেড এখন, আমি জানি না, কারণ নর্মালি অনেকেই কোর্স করতে করতে অনেকেই অত বেশি সময় দিতে পারে না। বাট যেহেতু আপনি আহ, খুবই এক্সাইটেড, সো আমি বলবো আপনি প্রতিদিনই কোনো না কোনো এক একটা প্রজেক্ট দেখেন পারলে। অ্যান্ড যেটা করতে পারেন যে ড্যাক্স বা কোনো প্রোগ্রামিং নিয়ে করলে, প্রবলেম সলভিং করতে পারলে আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হবে। আর আদারওয়াইজ আপনি বিভিন্ন ডেটা নিয়ে অ্যানালাইসিস করেন, অ্যানালাইসিস বলতে আপনি ডেটা নিয়ে দেখেন, ডেটা নিয়ে সামারি বের করার ট্রাই করেন, যে একটা হিউজ সেলস ডেটা সেখান থেকে বের করেন যে প্রোডাক্ট ওয়াইজ
সেলস কত হইছে, মান্থলি সেলস কত হইছে, এই জিনিসগুলো নিয়ে একটু দেখতে পারেন। আমার কথা কি শুনতে ওকে, পাচ্ছেন? সো এরপরে হচ্ছে একটা প্রশ্ন Hello? ছিল যে ক্যান উই কানেক্ট এসএপি ডেটা টু, ইয়েস আপনি পারবেন, ডেটা কানেক্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। পরিসংখ্যান জানাটা কি Hello? অনেক জরুরি? পরিসংখ্যান জানাটা, হ্যাঁ স্ট্যাটিস্টিক্স আপনার অনেক ক্ষেত্রে হেল্প করবে। সো বাট বেসিক পরিসংখ্যান বা বেসিক মিন, মিডিয়ান, মোড, এভারেজ, এই ক্যালকুলেশন গুলা জানলেই হবে, পার্সেন্টেজ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এগুলা জানলেই এনাফ। সো এরপরে সঞ্জীব, আমরা আপনি কি কয়েকটা প্রশ্ন শুনতে নিব। পাচ্ছেন? আচ্ছা হ্যাঁ, একজন আহ প্রশ্ন করতে চাচ্ছেন। হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি, আপনার নাম হ্যাঁ, স্যামসাং হয়ে আছে আপনার মোবাইলের নামে, বলেন। রাইট। শুনতে পাচ্ছি। সরি, আমার নাম কাজী। আমি ওকে কাজী ভাই একটু বলেন। আগে যারা কোয়েশ্চেন করলেন, আমি একটু ওই ধাঁচেরই কোয়েশ্চেন করছি। শিওর আমি বলেন। আপনি যখন লজিক্যাল রিজনিং ইত্যাদির কথা বললেন, আসলে কি আপনি বেসিক্যালি এক্সেলের যে বিভিন্ন লজিক্যাল ফাংশন গুলো সেগুলো সম্বন্ধে একটা ক্ল্যারিফাইড একটা আইডিয়ার কথা বলছেন কি? আচ্ছা, মূলত যেহেতু আমরা এখনো ক্লাস শুরু হ্যাঁ, করিনি। এটা সরি সরি আর একটা হুম, এটা তাহলে আপনার উত্তর দিতে সুবিধা হবে। এটা বলেন। এবং দ্বিতীয়টা হচ্ছে গিয়ে অ্যাজ এ লেম্যান একেবারেই যেহেতু পাইথনটা এটা যে অটোমেশনের যে ব্যাপারটা বলছেন এগুলি সম্বন্ধে কোনো আইডিয়াই নেই। সো এইটা কি কোডিং লেখা টিকা এবং অল দিস থিংস, এটা কি ব্যাপারটা এরকম? সেটা কি আমাদের জন্য একটু বেশ টাফ হবে না? আচ্ছা, ওকে, ঠিক আছে। So, আপনার দুইটা কোশ্চেনের আমি অ্যান্সার দিচ্ছি। তো ফার্স্ট কোশ্চেনটা আপনার যেটা ছিল যে লজিক্যাল রিজনিং নিয়ে। সো যেহেতু উনি প্রশ্নটা করছে যে উনি কারেন্টলি কি করতে পারে বা কিভাবে, সো আমি এই জন্য বললাম যে নর্মালি আপনার লজিক্যাল রিজনিং বা আপনি আহ, একটা স্টেপ করলে সেই স্টেপের পরের স্টেপে কি হবে বা কি হচ্ছে সেই লজিক্যাল রিজনিংটা যদি বুঝতে পারেন বা ক্রিটিক্যাল থিঙ্কিং যদি আপনার মধ্যে থাকে, তাহলে সেটা আপনার জন্য ধরতে খুবই ইজি হবে। So, আমি এই জন্যই বলছি, আমি এটা মিন করিনি যে কারো যদি লজিক্যাল রিজনিং বা ক্রিটিক্যাল রিজনিং খারাপ থাকে সে ধরতে পারবে না, এরকমটা না। কিন্তু সে যেহেতু অনেক এক্সাইটেড আগেই করতে চাচ্ছে তাই বললাম। বাট আপনারা সকলেই, আমি যখন এক্সেলে বা আমরা যখন এক্সেলে ক্লাস নিব, সো ইচ এন্ড এভরি পয়েন্ট আমরা কোন ফর্মুলায় কি হচ্ছে, কোনটায় কোন প্যারামিটার দিলে বা কোন ভ্যালু দিলে কি ঘটতেছে সবই আমরা এক্সপ্লেইন করব আপনাদের। সো সেই ক্ষেত্রে ভয়ের বা চিন্তার কোনো কারণ নাই, কারণ আপনাদের এক্সেলেই সবচেয়ে বেশি ক্লাস, এন্ড এক্সেলেই বেসিক, যেহেতু আমরা বেসিকটা খুবই একদম ধরে ধরে আপনাদের করানোর চেষ্টা করব যেন আপনারা ইচ এন্ড এভরিথিং ধরতে পারেন। আর সেকেন্ড প্রশ্নটা ছিল আপনার যে অ্যাজ এ লেম্যান যে আপনি পাইথন নিয়ে হয়তো বা একটু ভয় পাচ্ছেন। এটা কোয়াইট স্বাভাবিক, কারণ অনেকে হয়তো প্রোগ্রামিং করেন নাই, তার হয়তো বা পাইথন শুনে আচ্ছা আমি পাইথন করব কিভাবে, আমি তো কোডিং করি নাই। সো এখন জানেন যে বর্তমানে এআই এর যুগ। সো আপনি যদি আপনার কি করতে চান সেটা যদি জানেন, অনেক কিছুই আপনি এক্স্যাক্টলি ইজিলি করে আনতে পারবেন। সো ইউ ক্যান টেক ফ্রম হেল্প ফ্রম ইউর এআই, বা আপনি অনলাইনেও অনেক হেল্প পাবেন। সো মেইনলি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি আপনাকে আমরা এক্স্যাক্টলি একদম বেসিক থেকে ইচ এন্ড এভরি পয়েন্টে পাইথনের বেসিক শেখাবো, যে পাইথনটা এক্স্যাক্টলি কিভাবে হয়, কিভাবে লিখতে হয়, কোন কোন প্যারামিটার বা কোন কোন ফাংশন দিয়ে কি করতে পারবেন সেটা। এরপরে এক্স্যাক্টলি আপনি আপনার ইউসেজ অনুযায়ী সেটা করার দক্ষতা অবশ্যই রাখবেন। সো এরকম হইতে পারে হয়তোবা আপনি পাইথন শুনে অনেক ওভারওয়েলমিং লাগতেছে, বাট আপনার হয়তোবা সেক্টরে পাইথনের নাও লাগতে পারে ব্যবহার, কিন্তু আপনি যে জানেন এইটুকু হয়তোবা অনেক বেশি হেল্প করবে আপনার বিভিন্ন ছোট ছোট কাজে। সো এই ছিল হচ্ছে আপনার প্রশ্ন দুইটার অ্যান্সার। থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। সো এছাড়া আর কার কার কি প্রশ্ন আছে করতে পারেন। সো মোটামুটি আমরা আশা করি অনেক অনেক কিছু নিয়েই আলোচনা করে ফেলেছি। আপনারা অনেকেই খুব সুন্দরভাবে প্রশ্ন করেছেন, যেগুলো মোটামুটি সবকিছু কভার করে ফেলেছে। সো তাও স্টিল আপনাদের যা যা প্রশ্ন প্রশ্ন আছে করে ফেলতে পারেন। আচ্ছা ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল, আপনি মনে হয় অ্যান্সার দিছেন, আমি শুনি নাই, সরি। এটা হলো যে আমি যে ড্যাশবোর্ড পিভট টেবিল দিয়ে করি, যেটা পিভট টেবিলে যে ড্যাশবোর্ডটা করি সেইটা, আর পাওয়ার বিআই দিয়ে যে ড্যাশবোর্ডটা করবো সেটার ভিতরে মানে মেইন পার্থক্যটা কি? আচ্ছা, পাওয়ার বিআই এর ড্যাশবোর্ড, পাওয়ার বিআই টোটালি একটা অটোমেটেড বিআই টুলস। সো আপনি ডেটা সোর্স এক্সেলে কি করেন, ডেটা সোর্স আপনি হয়তো এক্সেলে ডেটা কপি করে নিয়ে আসেন বা এক্সেল ফাইল নিয়ে আসেন।
পাওয়ার বিআইতে আপনি ডেটা সোর্স কানেক্ট করতে পারবেন, সো ইট উইল বি অটোমেটেড। আপনার ডেটা ইজিলি, নতুন ডেটা চলে আসবে, রিফ্রেশ করতে পারবেন। অ্যান্ড পাওয়ার বিআইতে যে ড্যাশবোর্ডটা করবেন সেটা অনলি, মানে পাওয়ার বিআই বানানো হয়েছে ড্যাশবোর্ডিং এর ক্ষেত্রে। সো আপনার সুন্দর একটা ইন্টারফেস তৈরি করবেন, যেটা একটা পাবলিশ করলে একটা ওয়েব অ্যাপের মতো কাজ করবে। অ্যান্ড সেখানে হচ্ছে আপনার ইচ অ্যান্ড এভরি ভিজুয়ালাইজেশন গুলা থাকবে, সেখান থেকে ড্রিল ডাউন বা ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে আপনি ইনসাইট গুলা বের করতে পারবেন, যেখানে এক্সেলে এই অ্যাডভান্স অনেক অপশনস গুলাই নাই। আচ্ছা, এই যে যে এমনিতে সাধারণ যে ড্যাশবোর্ডটা করি সেখানে হলো যে সোর্স টেক্সটে ডাটা চেঞ্জ করলে ওটা ড্যাশবোর্ডে চেঞ্জ হয় না, কিন্তু পাওয়ার বিআইতে হবে এটা। এক্স্যাক্টলি, হ্যাঁ, পাওয়ার বিআইতে আপনি এই ডেটা সোর্স প্লাস হচ্ছে ভিজুয়ালাইজেশন, এই জিনিসগুলো আরো ইজিলি অ্যান্ড অ্যাডভান্সড ওয়েতে করতে পারবেন। আর আমাদের এটার ক্লাসগুলোর কি রেকর্ড দেওয়া হবে যদি কোনো ক্লাস মিস হয় পরবর্তীতে কোথাও হ্যাঁ, করার জন্য? ডেফিনেটলি ইচ অ্যান্ড এভরি ক্লাসের রিসোর্স রেকর্ড যা যা দেখানো হয়েছে সবই দেওয়া হবে। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। থ্যাংক ইউ। সো এরপরে একজন প্রশ্ন করেছে সজীব চৌধুরী, which tools are important for business analytics? সো বিজনেস অ্যানালিটিক্স এর ক্ষেত্রে, মানে যেহেতু আপনি বিজনেস নিয়ে অ্যানালাইসিস করবেন, সো ইট ডিপেন্ডস। এখন আপনার যদি এক্সেল বা পাওয়ার বিআই তেই হয়ে যায়, তাহলে মানে যেহেতু অ্যাজ আ বিজনেস অ্যানালিস্ট হিসেবে হয়তো বা আপনার কোড ডেটার অ্যাক্সেস থাকবে না, আপনার হয়তো বা এসকিউএল এর বা ডেটাবেজের অ্যাক্সেস থাকবে না। তো হয়তো বা আপনি ইআরপি থেকে বা আপনার এক্সেল ফাইলে বা সিএসভি ফাইলে আপনি ডেটা নিবেন, নিয়ে তারপরে সেটা অ্যানালাইসিস করবেন। তো সেই ক্ষেত্রে এক্সেল এন্ড পাওয়ার বিআই উইল বি এনাফ ফর ইউ, আই থিঙ্ক। ওকে, এছাড়া আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ওকে, তো আপনাদের যদি আর কোনো প্রশ্ন না থাকে, তাহলে হ্যালো, আমরা আজকের, হ্যাঁ বলেন। আমাদের ক্লাসটা কবে থেকে স্টার্ট হবে? আচ্ছা, এইটা একটু ডিটেকশন টিম ওরা অ্যানাউন্স করে দিবে কারেন্টলি। আচ্ছা, আমি একটু বলতেছি। আচ্ছা, কারেন্টলি আতিক বা ডিটেকশন টিম থেকে যদি কেউ থাকো, কাইন্ডলি হচ্ছে রিপ্লাই ওকে ক্লাস দিও। আমি বলি, ক্লাস স্টার্ট হবে হচ্ছে আগামী শুক্রবার, মানে আগামী শুক্রবার থেকে শুক্রবার শনিবার 2 দিনের জেনারেলি যেভাবে ক্লাস থাকে ওইভাবেই থাকবে। টোটাল কতগুলা ক্লাস হবে? আই মিন, ইন অর্ডার টু কভার দ্য হোল, আই মিন টুলস। অ্যারাউন্ড 24 to 25 ক্লাস। শুরু হবে কয়টা থেকে? ক্লাস শুরু হবে কয়টা থেকে? ক্লাস স্টার্ট হবে হচ্ছে রাত 9:30 থেকে রাত 11টা পর্যন্ত হবে আর কি। কোর্স ফিটা কত? কোর্স ফি হচ্ছে বর্তমানে আমাদের এখন পর্যন্ত মানে আমাদের একটা অফার ছিল 4,800 টাকার, আমরা এটা আরো কিছুদিন বাড়িয়ে দিয়েছি। তো 4,800 টাকা আপনারা আমাকে ইনবক্স করতে পারেন বা আমাদের যে গ্রুপের নাম্বারটা দেওয়া আছে সেখানে ইনবক্স করতে পারেন এটার জন্য। ওকে, সো আর একটা দুটো প্রশ্ন আছে, আমি সেটা বলে তারপর ডিটেকশন টিমকে দিয়ে দিচ্ছি। ইজ ইউ হ্যালো, স্যার? সরি ভাইয়া, আমি 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 আপনাকে ইন্টারাপ্ট করলাম। আমাদের হচ্ছে যে টুলগুলো নিয়ে ডিসকাশন হবে বা হচ্ছে, হ্যাঁ, সো এক্সেল, পাওয়ার বিআই, দেন হচ্ছে পাইথন, অ্যান্ড আরেকটা এসকিউএল। হচ্ছে যে এসকিউএল, হ্যাঁ। সো আমাদের এক্সেলের উপরে কয়টা ক্লাস হবে এবং পাওয়ার বিআই এর উপরে কয়টা ক্লাস হবে? আচ্ছা, এইটার ডিটেইল কারিকুলাম বা মডিউলটা আপনারা পেয়ে যাবেন, গ্রুপে আপনাদের আচ্ছা, শেয়ার করে দিবে, বা আমি এই পার্টটা শেষ করি তারপরে ডিটেকশন জি, টিম থেকে শিওর। কন্টিনিউ করতে হবে। ওকে, সো একজন বলছে ভাই, হোয়াটস দ্য ডিফারেন্সেস অফ এভরি টুলস? আচ্ছা, আমরা অলরেডি আলোচনা করছি আপু। তারপরে হচ্ছে আপনি একটু বলি যে এক্সেল বেসিক অ্যানালাইসিসের জন্য পাওয়ার বিএ তার থেকে অ্যাডভান্স অটোমেটেড রিপোর্ট অ্যান্ড ড্যাশবোর্ডিং এর ক্ষেত্রে। এসকিউএল হচ্ছে ডেটাবেজের, যদি আপনি কাজ করতে পারেন তাহলে এসকিউএল নিয়ে আপনার কাজ করতে হবে। দেন পাইথন হচ্ছে আপনি প্রোগ্রামিং করে সেই ক্ষেত্রে আপনি ভিজুয়ালাইজেশন প্লাস অটোমেশন বিভিন্ন কিছু করতে পারবেন।
ইজ ইউর সার্টিফিকেট একসেপ্টেড বাই জব গিভার্স? আচ্ছা, যেহেতু আমরা এক্সপার্ট ইন্ডাস্ট্রি কয়েকজন আছি, সো অ্যাটলিস্ট আমরা এনশিওর করি যে এই সার্টিফিকেশন বা এই কোর্সটা করে আপনি আম, একটা প্রপার ধারণা বা নলেজ আপনি গ্যাদার করছেন। সো এরপর এসকিউএল এর কি খুব অ্যাডভান্স কোয়েরি শিখতে হবে? আমরা মোটামুটি বেসিক থেকে ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স কভার করব। সো আপনার যেহেতু মানে আপনি যদি সেটা কভার করতে চান তাহলে অবশ্যই আপনি করবেন, বা আপনি যদি লার্নিং পরবর্তীতে নিতে চান তাহলে অবশ্যই সেটা কাজে লাগাতে পারবেন। সো আর উই গেটিং 4 সার্টিফিকেটস? আচ্ছা, এই পুরো কোর্সটা এটা একটা সিঙ্গেল কোর্স যেখানে 4টা মডিউল। সো আপনি একটা কোর্স যেহেতু, সো একটাই সার্টিফিকেট পাবেন। আচ্ছা, হোয়াট ইজ দ্য ডেটাবেস? আপু, আজকে আমাদের সময় শেষ। আপনি একটু দেখে নিতে পারেন ডেটাবেস নিয়ে আমরা স্টাডি করবো। আমি শুরুতে তো বলছিলাম, তাও আর একটু বলি যে আপনি ইচ অ্যান্ড এভরি মোমেন্টে আমরা মোবাইল ফোন, আমরা বিভিন্ন টুলস সফটওয়্যার সবকিছু ইউজ করতেছি। তো সবকিছুর জন্য একটা প্রপার সুবিন্যস্ত ভাবে ডেটা রাখার জন্য যে প্ল্যাটফর্ম বা সফটওয়্যার ইউজ করা হয় সেটাই হচ্ছে ডেটাবেস। সো এই ছিল। সো আশা করি আর আপনাদের টেকনিক্যাল রিলেটেড আর কোনো প্রশ্ন নেই, বাট কোর্স রিলেটেড যা প্রশ্ন আছে আপনারা আস্ক করতে পারেন। আমি ডিটেকশন টিম থেকে রিকোয়েস্ট করতেছি, প্লিজ তোমরা হচ্ছে কন্টিনিউ করো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ অ্যান্ড সজল ভাইয়া। আচ্ছা, ওকে, আমি আর একটু ইন্টারাপ্ট করি। আচ্ছা, আর সবাইকে আবারও থ্যাংক ইউ জানাই আর ওয়েলকাম জানিয়ে আমি শেষ করতেছি আমার পার্টটা। তো আশা করি ক্লাসের সময় আশা করি সবার সাথে দেখা হবে। সো ধন্যবাদ আবারও। থ্যাংক ইউ সজল ভাইয়া এত সুন্দর করে সেশন কন্টিনিউ করার জন্য এবং সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এবং থ্যাংক ইউ আপনাদের সবাইকে, আপনারা এতক্ষণ ধরে লাস্ট পর্যন্ত সবাই আছেন। সো আশা করি আপনাদের সেশনটা ভালো লেগেছে এবং আপনাদের যার যত কনফিউশন ছিল ক্লিয়ার হয়েছে। এর বাহিরে লাস্টলি আর কোনো কোশ্চেন থাকলে আপনারা এক দুটা কোশ্চেন আমরা নিতে পারবো, এখন করতে পারেন। না হলে আমাদের সেশনটা শেষ করে দিতে হবে এখন, কারণ আমাদের অনগোয়িং ব্যাচের ক্লাস শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। একটা কোয়েশ্চেন ছিল ভাইয়া। জি বলুন। এটা যদিও একটু কিছুটা মানে এম্বারাসিং হতে পারে আপনাদের জন্য। আপনাদের যে এই যে 4,800 টাকা বললেন, এটা কি ফিক্সড আর কমবে কিছু? না না, ফিটা কমবে না, বরং এটা হচ্ছে অফার ফি। অ্যান্ড এটা কয়েকদিন আরও, অফারটা লাস্ট ডেট আজকেই ছিল, বাট কয়েকজন আমাদের ইনবক্স করেছেন যে অ্যাডমিশন নিতে দেরি হচ্ছে, দুই একদিন আরও কয়েকদিন বাড়িয়ে দিতে, যার কারণে আমরা এই উইকটা বাড়িয়ে দিয়েছি। এরপরে ফি আরও বেড়ে যাবে। ওকে, সো আশা করছি আর কারো কোনো কোশ্চেন নেই। সো আমরা আমাদের সেশন এখানেই এন্ড করতেছি। লাস্টলি আবারও ধন্যবাদ সবাইকে।